হযরত উসমান পানির পিপাসা পাগল পাগল হয়ে গেছে রে। হযরত উসমান এত পিপাসা, ঘরের মধ্যে ওনাকে গৃহবন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমরা কারবালার ঘটনা শুনছি, এই কারবালার ঘটনা শুনে কত মানুষ মাতম করে চিল্লাচিল্লি করে। এটা তো ছিল রে 3 দিনের ঘটনা। আর উসমানের ইতিহাস শিয়া যারা শিয়া সম্প্রদায়, এরা উসমানের ঘটনাগুলোকে চাপায়া রাখে যেন এই ঘটনা মানুষের সামনে বলা না হয়। এরা শুধু হাসান হুসাইনের ঘটনা শুনাইয়া মানুষকে ইমোশনাল করে। অথচ 40 দিন পর্যন্ত উসমানকে গৃহবন্দী করে রাখছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীদেরকেই বলা হয় শিয়া। হযরত উসমান জানালার পাক দিয়া বলে, এ মদিনার মানুষ, এই যে তোমরা যেই কূপের পানি পান করো, তোমরা কি ভুইলা গেছো আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলছিল, কে পারবি রে এই পানির কূপটা মদিনাবাসীদেরকে দান করে দিতে? যে এই পানির কূপটা কিনে দান করে দিবে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি আর নবী তারে পান করাবো। হযরত উসমান বলেন, এ মদিনার মানুষ শুন, মদিনার কারো ক্ষমতা ছিল না 1 টাকা দিয়া সেই কূপটা ক্রয় করে মানুষকে বিলায়া দিবে। আমি উসমান সেদিন টাকা দিয়া কিনে এই কূপ মদিনার মানুষকে দান করে দিছি। আমার টাকার কিনা কূপের পানি তোমরা সবাই পান করো। আর আমি 20 দিন 25 দিন ধরে পানি না পান করে আমার কলিজা শুকায়া গেছে, একটু পানি কি আমি উসমানকে দেওয়া যায় না? হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ বিন সাবা চতুর্দিক দিয়ে ওনার বাড়ি গৃহবন্দী করে রাখছে। বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিল, উসমানকে পানি দেয় না। এই ঘোষণা শোনার পরে নবীর একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু, নবীর একজন স্ত্রী উম্মে সালমা নামক একজন নবীর স্ত্রী ছিল। এটা শোনার পরে উনি দৌড়াইয়া একটু পানি মশকের ভিতরে নিয়া উনি উসমানকে দেওয়ার জন্য আসতেছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর লোকেরা আম্মা জানকে পর্যন্ত আটকায়া দিছে। মহিলা দিয়া চেক করাইয়া বলছে পানি নিয়ে যেতে পারবেন না, পানি হযরত উসমানকে পান করতে দেয় নাই। কত নিষ্ঠুরতা করলো! যে উসমান জান্নাতীর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই শিয়ার গোষ্ঠীরা এমন ঘটনা ঘটাইছে। আমার যুবক ভাই, আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমানকে পানি পান করতে দিল না। হযরত উসমান 40 দিন হয়ে গেল, একদিন স্বপ্নে দেখে হযরত আবু বকর ডান দিকে, হযরত উমর বাম দিকে, রাসূল মাঝখানে। হযরত উসমানের কাছে আসছে, আয়েশা বলল, উসমান একটু পানি পান করো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া বলে উসমান স্বপ্নে দেখতেছে পানি পান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন। স্বপ্নের ভিতরে নবী উনাকে পানি পান করাইলেন। উসমান স্বপ্নের ভিতরে পানি পান করলেন, আর নবী বলেন, উসমান এই পানি পান করে রোজা রাখবা, আর শীঘ্রই তোমার সঙ্গে আমাদের ইফতারি হবে। এই জন্য পৃথিবীতে যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য কোন সময় সাক্ষী হয় তরবারি, কোন সময় হয় কোন মাঠ সাক্ষী হয়, অমুক সাক্ষী হয়, আর একমাত্র উসমানের শাহাদাতের সাক্ষী হাসরের মাঠে আল্লাহর কোরআন নিজেই দিবে। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين
সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। বক্স লাগাইছেন, মনিটর লাগাইছেন, এটি কেন আনছেন? সাউন্ড কি তুলতে পারছেন? বক্স মনিটর সাউন্ড তুলতে পারছেন? তুলেন তুলেন, 5 মিনিট সময় দিচ্ছি, আস্তে আস্তে তুলেন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আর বক্স মনিটর এত কাছে কেউ দেন, সেটিং শিখবেন, এরপরে ব্যবসা করবেন। এই জন্য তোমার কথা বলা লাগে। এত কাছে মনিটর দিলে আপনি কেমন আওয়াজটা তুলবেন? আওয়াজটা তুলবেন, শীষ মারবো, আওয়াজটা তুলবেন, শীষ মারবো। এটাকে আমার বলতে পারছেন না, আপনার নিজের বোঝার দরকার ছিল। দরকার বলে নিচে নামাইবেন, দরকার বলে চেয়ারও তুলবেন, কিন্তু এত কাছে এই যে আমাউতের সাথে বাড়াইবেন, শীষটা দিবেন, কোনোভাবেই সাউন্ড তুলতে পারবেন না। আপনি একটা কাজ করেন, ও জুড়ে রাখেন। মাইক খারাপের কথা বলছি না, কিন্তু সেটিংটা বুঝতেই পারবে। এটা যতই সাউন্ড তুলতে যাবেন, শীষ মারবো। এত কাছে কেউ মনিটর রাখে না, এই জন্য তো সাউন্ড তুলতে পারেন না। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাই ফ্যানটা ওই শ্রোতাদেরকে দিয়ে দেন, এখানে ফ্যান লাগবে না, এটার আওয়াজ আরো সমস্যা। দূরে দেন, ওরা কেউ মুরব্বী আছে, সামনে নিয়ে দেন, এটা কাছে রাখেন না, দূরে দেন। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা وعلى آل محمد كما باركت على إبراهيم. ويدو بوكسر فترة إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लो। আপনারা কি শিখবেন? হিসেবে স্যার হয়েছেন কা কি আজীব সব স্যার দিয়ে রাখা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এখন প্রয়োজনে সাউন্ড কমে রিভার্বটা তুলে না, তো হালকা ইকো রাখেন রিভার্বের সাথে। আমার এত সাউন্ডের দরকার নেই, শীষ কোনোভাবে না দেয়, রিভার্বের সাথে হালকা ইকো রাখে চলবে। لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহেশপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক
ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা আব্দুল জলিল সাহেব মুহতামি মক্ক মাদ্রাসা। আজকের মাহফিলে আরো ছিলেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাইদি সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রচন্ড গরমের মধ্যে, বৃষ্টি বাদলের দিনে, মুসলমানের এক ক্লান্তি লগ্নে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করছি। আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুধী, যারাই বসছেন, প্যান্ডেলের ভিতরে যারাই আসছেন, আমরা যতক্ষণ বসা থাকবো কোরআনের কথা শোনার উদ্দেশ্যেই বসবো। কথা আমরা যেন না বলি। এখানে যতক্ষণ আপনি থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আপনারা বসছেন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা দামি মজলিস, আল্লাহর মজলিস। আর রাসূলের পক্ষ থেকে সুসংবাদ হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। দেখেন তো এখানে সুবহানাল্লাহ আছে। আপনাদের অদ্ভুত আচরণে আমি নিজে অবাক। একজন লোক দুরূদ শরীফ পড়লেন না, আমি বলি না এলে পড়ছেন না, আমি যদি সাল্লাল্লাহু হয়ে টান দিতাম আমার বলা লাগতো না, অটোমেটিক দেখতেন চতুর্দিক দিয়ে আওয়াজ বেরিত। তালে তালে গাইবার লেগে সবাই রাজি, কিন্তু সহি দুরূদটা আমরা পড়তে রাজি না। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা রহমত আপনার উপরে নাজিল হয়, সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে আমাদের গুনার পরিবর্তে আল্লাহ নেকি দান করে, সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লেন না, কারণ মাঝে মধ্যে কোনানো সুবহানাল্লাহ ফিটিং করতে হবে, কোনানো নাউজুবিল্লাহ ফিটিং করতে হবে, এটি জানেন না। ইডিয়ত তো এতদিন ওয়াজ 16 বছর ধরে ওয়াজ হইতেছে, যদি এখনো কোনানো সুবহানাল্লাহ কোনানো নাউজুবিল্লাহ ফিটিং না করতে পারেন তা আপনার জীবন আমার জীবন তো ব্যর্থ, ব্যর্থ শ্রোতা। টিভির যে খেলা দেখুন আপনারা, তো সরাসরি খেলা দেখেন, প্লেয়ার যখন বল লইয়া গোল পোস্টে যায়, গোল দেওয়ার পরে কি আপনারা গুতা দেখো বলে গোল কর, এমনি আপনারা শয়তানা লারা মারা দেখবেন সব খারি এটা গোল, কেউ লারা দৌড়লে ঘুরে যাবে। এখানে তো বলন লাগে না যে গোল দিলে পরে গোল হইতেই অটোমেটিক শিক্ষা দেওয়া। আর এখানে আপনি আমার সুবহানাল্লাহ কোন লাগতো করে আপনার শরীরে যদি জজবাতে হলে তো আপনি নিজে নিজে ফিটিং করবেন যে হয় এখানে সুবহানাল্লাহ হইব, এখানে আলহামদুলিল্লাহ হইব, এখানে নাউজুবিল্লাহ হইব। এটি শিখা আমাদের জন্য জরুরি। আমরা তো এগুলো শিখি না, আমাদের এগুলো শিখা দরকার। এগুলো আমরা বলিও না, খালি আসার পরে জিগিরও লাগাই দেয়, আধা ঘন্টা 40 মিনিট খালি জিগিরও শেষ, এরপরে গজলে শেষ, এরপরে খতন বহাবি হইরা সময়ের অভাবে ওয়াজ করতেছি না, আসসালামু আলাইকুম হয়ে শেষ, ওয়াজ শেষ। এই তালের তুই চলতেছে আমরা দেশটা, এই জন্য কোনানো সুবহানাল্লাহ কোনানো আলহামদুলিল্লাহ না ফিটিং করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা এই গরমের মধ্যে যে সব দুনিয়ার ব্যস্ততা পিছনে ফেলায় যেখানে বইছে, এখানে আপনারা পরীক্ষা পাস করছেন, বাকি নাম্বার পাওয়ার জন্য, বেশি মার্ক পাওয়ার জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ হবে, পারবেন নি? এক তো হলো আপনারা এমনি পরীক্ষা পাস, কারণ এই গরমে
কোরআনের প্রতি আকর্ষণ না থাকলে আপনারা এখানে বসানি সম্ভব ছিল না। ও খুললাম পর্দা খুলে দিলে বাতাস উতাস একটু ডুববো, কোনো অসুবিধা নাই। একজনে কুলো খগলে চাওয়ার দরকার নাই, এটা যারা আদায়িত্ব আছে আপনারা খুললাম, সবাই চাওয়ার দরকার নাই। কেউ থাকলে পর্দাটা খুললাম, এদিকে তাকায় না। আপনারা যেখানে বসছেন প্রচন্ড গরমে, আপনারা বয়ানের পরে বিরিয়ানি দেওয়া হইব, তোমার কথাও দি হয় না, জিলাপি দেওয়া হইব নি, এমনি বইছে কোরআনের মহব্বত। মাশাআল্লাহ, তাহলে আপনারা পরীক্ষা পাস। এখন মাঝে মধ্যে যদি একটু জেহানো যারা লাগাইবার লাগাইলাম, মার্ক বেশি পাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা যে রাজি আছেন এটা মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক এটি বলবেন, পারবেন নি? এটি বললে কি হয়? বক্তার দাম বাড়ে। বক্তার দাম বাড়ে না, বক্তার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়ে। বুঝুননি কথা? আপনারা হ্যাঁ না ঠিক বেঠিক বললে যিনি কথা বলে তার কথা বলার আগ্রহ বাড়ে। আর এইভাবে চুপ থাকলে যা ওই কথা একবার কথা আছে নিজেও বন্ধ। এই জন্য একটু হ্যাঁ না করবেন। আল্লাহ আপনি আমাদেরকে মোনাজাত পর্যন্ত তাহার তৌফিক দান করে দান। মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছেন আপনারা? কারা কারা নিয়ত আছে একটু হাত তুলেছেন দিকে, একেবারে পুরো লালা দেন, উড়ান হাত উঠে, অনেকে হাত তুলছে না, লক্ষণ খারাপ। উদ্দেশ্য বালাটা তুলে আবার লামায় রে, লামা সব দেখা যেত, একবারে টান করে দাঁড়ান বলে আমরা মোনাজাত পর্যন্ত একজনও আমরা যাইতাম না। এই হাত লামাই ইনশাল্লাহ না, হাত তুললে ইনশাল্লাহ, এতে লামাই ইনশাল্লাহ বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন মোনাজাত পর্যন্ত আসি ইনশাল্লাহ, ওয়াদা। আতলামায় অনেক ইনশাল্লাহ কইছে, অসুবিধা নাই, লামা। কিন্তু আমি উঠতাতেন না, উঠলে স্লোগান শুরু হইব, কে যায়? মুনাফিক যায়। কেন? কারণ ওয়াদা ভঙ্গ করছেন না। ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিকের খাসলত। আপনি উঠবেন, মানুষের স্লোগান দিব, ইজ্জত থাকলে বসে থাকবেন। আর যদি হুজুর আমার ইজ্জতই না, আমি একটা বেজ্জতটা লড়তে জানি না, সাবধান, বইয়ে তখন লড়াচড়া না। আর পর্দাটা খুলে না, কেন ও খুললা দেন পর্দাটা। আসেন আমরা কথা না বলি, এবার মনোযোগ দিয়ে শুনি। আমি কই রাখবেন এটা আমার জিগান করে, আপনি পর্দা খুললে এক সাইডে তো রাখবে। মানুষের গরম লাগতেছে, খুললা দিবে। আর মারাত্মক গরম, আমার কোন লাগবে ভাই। আপনার শরীরে একটু ফ্যানের বাতাসটা টেনশন ভাই, আপনার একটু ফ্যানের বাতাস দেওয়ার দরকার। আমরা ঠান্ডা হইল অসুবিধা না, আমরা গরম হইলে অসুবিধা না। আমি আপনাদের সামনে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে রেখেই আমরা কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন এই আয়াতে মূল বিষয়টা যেটা আল্লাহ তুলে ধরছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমরা সফল হবা, তোমরা বিজয়ী হবা। বলুন আমরা সফল হব, বিজয়ী হব, কিন্তু একটা শর্ত আছে। আল্লাহ বলছে তোমরা অবশ্যই বিজয়ী হইবা। এই কথা কয় কেন? সব গুড়াগাড়া পোলামান সামনে দেন, মুরব্বী সব কিছু ভাই কথা বললেন না তো, বললে বিরক্ত লাগে না? মনোযোগ দিয়ে শুনেন, বাচ্চাটার কথা বলতে দিন। আল্লাহ তোমরা বিজয়ী হইবা, তোমাদেরই বিজয় আসবে, কিন্তু শর্ত আছে। শর্তটা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো তোমরা মুমিন হতে হবে। তোমরা যখনই মুমিন হবা, আল্লাহ হয় তোমাদের বিজয় আসবে। কথা কি বুঝতেছেন? তো আমরা বিজয় হচ্ছি না কেন? আল্লাহর শর্ত পালন করছি না। যখনই আমরা আল্লাহর শর্ত পালন করব, তখনই আমরা বিজয়ী হব। আজকে দেখেন গোটা পৃথিবীতে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত।
সব জায়গায় মুসলমানরা মার খাইতেছে। এর একটা মাত্র কারণ, আল্লাহর যে শর্ত আমাদেরকে দিছি, শর্ত আমরা পূরণ করি নাই। আমরা মুমিন হতে পারছি না, মুমিন হতে পারি না বিদায় আজকে আমরা পরাজিত। বেঈমানরা আজকে বিজয় দান করতেছে, সব জায়গায় বিজয় লাভ করতেছে। কিন্তু আল্লাহ আমরা প্রথমে বলছে, মুসলমান তোমরাই বিজয়ী হইবা, তোমাদের সফলতা আসবে যখনই তোমরা মুমিন হইবা। আমরা মুমিন হইতে পারছি না। আপনি দেখেন 313 আর 1000, বলুন কত? 313 আর 1000। ভাই আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন। এই জন্যই সব জায়গায় আমরা ওয়াজ কইরা মজা পাই না, শ্রোতারা ওয়াজ শুনে না। আপনার যে অভ্যাস, এটা তো আমার মধ্যে নাই। আমার কথা হলো আপনি ওয়াজ করে মানে মনোযোগ দিতে। গিচ্ছা কাহিনী যদি বলতাম আর কুকুর কাকুর লাগাইতাম, তাহলে আপনি মনোযোগ না দিলে আমার কোনো অভিযোগ ছিল না। কিন্তু কথা হইতেছে কোরআন থেকে, আপনি মনোযোগ দিতে তো। আল্লাহ রাসূল একটু মনোযোগ দেন, হিদিকে তিদিকে তাহানের দরকার নাই। আর বালা যদি একবারে না লাগে, আপনি চুপচাপ যাবেন না। কিন্তু ওয়াজ বসছেন, শুনতেই পাবেন, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর রাস্তায় মনোযোগ দেন। আর সাইডে বাইডে কথা কইেন, মাঝখান দিয়ে কথা কইলে বলনেওয়ালার কথা বলার যে একটা আকর্ষণীয় জায়গা, মনোযোগ নষ্ট হয়ে যাবে, তখন এই কথার মধ্যে নূর থাকে না। মনোযোগ দিয়ে একটু শোনেন। আল্লাহর রাস্তায় আমাদেরকে আল্লাহ জানায়া দিছে কোরআনের মাধ্যমে যে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, বিজয় তো হবে মুসলমান, বিজয় তো হবে আপনাদের, তবে শর্ত হলো মুমিন হতে হবে। আপনি দেখেন 313 আর 1000, 313টা তরবারি নাই, অস্ত্র নাই, কিন্তু 1000 বাহিনীর হাতে 1000 অস্ত্র ছিল, যুদ্ধের পোশাক ছিল, প্রশিক্ষণ ছিল, ঘোড়া ছিল, সব নিয়া 313 জনের কাছে আসছে। আল্লাহ বলেন তারা মুমিন ছিল, এই জন্য 1000 পরাজিত, 313 জন বিজয়ী। সুবহান। দেখছেন অস্ত্র নাই। কোন সাহাবী, বিশেষ করে সর্বোচ্চ 13 থেকে 14টা তরবারি ছিল, আর বাকি ছিল খেজুরের ডাল। অথচ এরা প্রশিক্ষণ প্রাপ্ত, অস্ত্র সহ। আল্লাহ এদের মাঝখানে মুসলমানদেরকে বিজয় দিছে। কেন এত বিজয় ছিল? এরা মুমিন। আল্লাহ না ঘোষণা দিয়েছে মুমিন হলে বিজয় দিব, মুসলমানরা বিজয় করছে। আজকে আমরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, মার খাইতেছি। গোটা বিশ্বে আমাদেরকে মারতে মারতে মাটির সাথে মিশায়া দিচ্ছে। এরপর মানব অধিকার কমিশনের কোনো বক্তব্য নাই। মুসলমান মারলে মানবতা নাই, বিধর্মীদেরকে মারলে পরে এদের মানবতা প্রকাশ পায়। হ্যাঁ, কত মানবতার অধিকার যে আমরা চিল্লাইতেছি, তো আরাকানে মারতেছে, ফিলিস্তিনে মারতেছে, তোমার মানবতা করবো। মানবতা আছে বাংলাদেশ, মানবতা আছে বাংলাদেশ হয়েছে, মানবতা দেখাইতো। 2 দিন পরে আমরা যখন মাটির সাথে মিশাইবার কুচি কাটা করবো, এর মানবতা থাকবে না। মুসলমান মারলে মানবতা নাই। যত মানবতা হইলো লাল চামড়া কুত্তাগুলিদেরকে মারলে এরা মানবতা দেখায়। এই যে ফিলিস্তিনটা পুরাটা দেশ ধ্বংস করে দিছে, গাজা পুরাটা ধ্বংস করে দিছে, মাটির সাথে মিশাইয়া দিছে। কয়টা দেশে কথা বলতেছে বলে, এখন যখন সব শেষ, তখন আইছে দেশের স্বীকৃতি আছে কি তা মানুষ তো সব মেরে দিছে। আপনারা পশ্চিমাদের পলিটিক্স যতদিন না বুঝবেন মুসলমান, আমরা তাদের এখন পর্যন্ত তাদের পলিটিক্স আমরা বুঝি না। এর আর সবার একটাই লক্ষ্য, এটা হলো মুসলমান ধ্বংস করতে হবে। কথা বুঝতেছেন? সব লাল চামড়ারা এক জায়গায় একমত, মুসলমান ধ্বংস করা। এই জন্য আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিছিল, আমরা সেটা পালন করতে পারি নাই। আল্লাহ আমরা বলছে মুমিন বলে। দেখেন মক্কায় 13 বছর নির্যাতিত হওয়ার পরে আল্লাহর হুকুমে রাসূল আসলো কোথায়? মদিনায়। মদিনায় আসার পরে তো অনেক যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। প্রতিটা যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় দান করছে। প্রতিটা যুদ্ধে, কোন যুদ্ধে বেঈমানরা টিকতে পারে না, সব জায়গায় তারা মার খাইছে, মুসলমানরা বিজয় লাভ করছে। এরপরে হইল কি? রাসূল রাষ্ট্রনায়ক।
রাসূল কি হইছে? দেশের প্রেসিডেন্ট হইছে। এখানের অনেক মুসল্লি আছে যে রাসূল যে এক সময় প্রেসিডেন্ট ছিল এটা জানি না, বিশ্বাস হয় না। অনেক আছে রাসূল যে দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক মুসল্লি জানি না। জানবো কই থেকে? কারণ আমরা দেশে ওয়াজ ছিল, নবী গরিব ছিল, ফেডো ভাত্তর ছিল, এই হলো ওয়াজ। নবী ফেডো ভাত্তর ছিল, নবী গরিব ছিল, এই ওয়াজ হুনাইতে হুনাইতে পাবলিকরে বুঝাইছে ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো দরিদ্র। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু মৌলবী আগের সাইডের আলোচনা করে পরের সাইডের আলোচনা নাই। আর মানুষ তো এটা মুখস্থ করছে, হক ইসলাম মানেই গরিব। অথচ হে জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশের রাষ্ট্রনায়ক ছিল। সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি আজকে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছতো, তাহলে আজকে রামবামরা আমাদের দিকে আঙ্গুল তুললে বলতো না যে হুজুর রাজনীতি বেশি গো। এই কথা বলার সুযোগ আমরা করে দিছি। কারণ আমরা যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ পরিচালনা করছে, দেশ চালাইছে, তাহলে তারা আমাদেরকে বলতে পারতো না যে হুজুর রাজনীতি বেশি গো। এই কথা বলার সুযোগ তো আমরা করে দিছি। আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই যে রাসূলুল্লাহর কাছ থেকে আমরা রাজনীতি শিখছি, আমাদের নেতা রাজনীতি করছে তাই আমরা রাজনীতি করি। আমার কথা বুঝুন। ওয়াজ করতাম আইছি গুরুস্থান না কি না আল্লাহ মাহবুদ জানে। আমি তো ভাই ওয়াজ মোটামুটি সারা দেশ সত্যি করি, কিন্তু আপনারা এই আওয়াজ আছে না তা আপনারা আওয়াজ না করে, আপনারা তো হা না না করে আমি কেমনে বুঝতাম যে বুঝতেছেন? ওয়াজ করলে তো অনেক ভালো লাগে, আপনারা কিন্তু ওয়াজ করতে বিরক্ত লাগতেছে কখন ছেড়ে তখন যায়। শ্রোতা যদি এরকম নীরব হইতে ওয়াজ করবেন কেন না? আপনারা খুব খারাপ লাগতেছে, কিছু উচিত কথা অনেকের খারাপও লাগে। আমার স্পষ্ট কথা, যদি আমরা প্রতিটা মাহফিলে বলতাম যে আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, নবী দেশ পরিচালনা করছে, সাহাবায়ে কেরাম দেশ পরিচালনা করছে, এই ওয়াজ যদি সবাই শুনতো, তাহলে কি বলার সুযোগ পাইতো যে হুজুর আপনি রাজনীতি পেয়েছেন? এই কথা বলতে পারতো না, কারণ আমরা তো তাদেরকে জানাই নাই। এরা মনে করে হুজুররা থাকবো শুধু মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসা, এরা মসজিদে নামাজ পড়াইবো, টিফিন বাড়িতে গরম ভাত এনে দিন হুজুরে খাইবো, আর কেউ মারা গেলে হুজুরে জানাজাটা পড়াইবো, মিলাদ পড়াইবো, 500 টাকা দিব, হুজুর চুপ করে মসজিদে যাবো। এই হলো হুজুরের কাজ। এই এতটুক জায়গার মধ্যে আমরা বন্দী করে রাখছি। অথচ হুজুরের কাজ ছিল দেশ পরিচালনা করা। হুজুর দেশ চালাবে, এটা ছিল হুজুরদের কাজ। মসজিদের ইমাম যিনি হবে, ইনি এলাকার নেতা হবে, এটা ছিল ইমাম সাহেবের কাজ। আপনারা ইমাম সাহেবকে শুধু নামাজ পড়ানোর জন্য রাখছেন, মরার পরে জানাজার জন্য রাখছেন, আর সমাজ চালায় ঘুষখোর, সুদখোর, লম্পট বদমাশ। বিচার করে সব বদমাশগুলি আনে, আইনা বিচারক বানায়, সুদে ঘুষে মিলাইয়া হে বিচার করে দেয়। আর ইমাম সাহেব রাখছে নামাজ পড়াবেন না, মানে বেরিয়ে না মসজিদ থেকে। বিচার ওচার আপনি বুঝতেন না। সারা দেশের সব হুজুর কোরআন হাদিস বুঝে, আর সাতার বিচার বলে বুঝে না। অথচ ইমাম শব্দের অর্থ নেতা। যিনি ইমাম হবে তিনি ছিল এলাকার চেয়ারম্যান অথবা এলাকা চালানোর যোগ্যতা ওনার। আমরা ওই নীতি সব সিস্টেম আমরা নিজেরাই ফেলে গেছি। ইমাম সাহেবের সর্বনিম্ন একটা বেতন দিয়ে রাখে 5,000। আর হুজুর মাশাআল্লাহ আপনার তো এক্সট্রা ইনকাম আছে, তো হুজুর দাও তো তাই না? কিভাবে কয়তে এক্সট্রা ইনকাম আছে? অত একবার চিন্তা করে না, হ্যাঁ ডেইলি সিগারেট খায় 500 টাকার, মাসে 15,000 টাকার সিগারেট খায় অনেকে। ইমাম সাহেবের বেতন দেয় 5,000। ইমাম সাহেব তো আল্লাহ ওয়ালা দিকে হ্যাঁ তোর করে চুরি করে নালে চুরি করার দরকার আছে, চলতো কেমনে 5,000 টাকা দিয়া? আবার আমরা হুজুর আপনারা কম পাইলো, আপনারা পাঞ্জাবি বাঁকা সুন্দর ইস্তারি দিয়ে পরে, খানাটাও বালা মাশাআল্লাহ, ভঙ্গিমাটাও বালা, টেহাটা খাও। চিন্তা করেন কত নির্লজ্জ, কত বেহায়া। তুই যার পিছনে নামাজ পড়াস সেই ইমামের বেতন দেশ 5,000, আবার ইমাম সাহেবের 5,000 বেতন লিখে দিছে আমরা তো সুন্দর কাপড় পরে। ইমাম শুধু একটা মসজিদের ছিল না, ইমাম পুরা এলাকার নেতা ছিল। আমার নবী মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিত, এই মিম্বরে দাঁড়াইয়া দেশ পরিচালনা করত। এটাই ছিল সিস্টেম। তো দেখেন রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়ে যুদ্ধ করলো, এরপর আস্তে আস্তে মক্কা বিজয় হলো, এরপরে রাসূল নিজেই দেশের রাষ্ট্রনায়ক হলো, প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে আল্লাহর রাসূল তখন, কিন্তু এই শান্তি চুক্তিটা ইহুদিরা বেশি দিন রাখলো না। আর বরাবরই ইহুদিরা হারামজাদা, সব সময় পিছন দিয়ে কুড়াল মারে।
সব সময়, আগেও এখনো। রাসূল তাদের সাথে শান্তি চুক্তি করলো, এরা কিছুদিন পরে শান্তি চুক্তি এরা ভঙ্গ করলো। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন সাহাবায়ে কেরাম নিয়ে এক জায়গায় যাচ্ছে, তখন কয়েকজন ইহুদিরা বলল, হুজুর আপনার সাথে আমাদের কিছু গোপনীয় কথা আছে, খুব খেয়াল করবেন। সাহাবায়ে কেরামরা বলল, ওনার রাসূলের সাথে সাহাবায়ে কেরাম দাঁড়ানো ছিল, তো ইহুদিরা বলতেছে আপনার সাথে আমাদের কিছু একান্ত গোপনীয় কথা আছে। সাহাবায়ে কেরামদের একটু সন্দেহ লাগলো, কিরে আমরা আসি একসাথে কথা বলবে, রাসূলকে আলাদা নিয়ে কথা বলবে, এটা সাহাবীদের একটু সন্দেহ লাগছে। রাসূল বললেন, তোমরা টেনশন করো না, এদের সাথে আমার একটা শান্তি চুক্তি আছে, অসুবিধা নাই। রাসূলকে তারা ডাক দিয়া একটা ঘরের ভিতরে নিছে। নেওয়ার পরে রাসূলকে একেবারে দেওয়ালের সাথে, ওয়ালের সাথে রাসূলকে বসাইছে। আর ইহুদিরার উদ্দেশ্য রাসূলকে একা আনার মানে হলো রাসূলকে হত্যা করা। নাউযুবিল্লাহ। এরা প্ল্যান করতেছে রাসূলকে তারা হত্যা করবে। তারা রাসূলকে দেওয়ালের সাথে বসাইছে, আর একজনকে বলছে পিছন দিক দিয়া বড় এক পাথর নিয়ে দেওয়ালের উপর থেকে রাসূলের উপর ছেড়ে দিবে। এই হলো ইহুদিদের প্ল্যান। রাসূল তো সরল মনে ভিতরে গেছে, কারণ এদের সাথে শান্তি চুক্তি হয়েছে, এরা তো আমার সাথে আক্রমণ করার কথা না। কিন্তু জাতে তো ইহুদি, নিকৃষ্ট জাতি। রাসূল গিয়ে ঘরের ভিতরে বসে পড়ে, আর এই ইহুদিরা ইশারা দিছে ওয়াল টপকায় উপরে উঠা পাথর মারবে। কিন্তু ঘটনাক্রমে জিবরাইল রাসূলের সাথে আয় বলেন, হুজুর তাড়াতাড়ি উঠেন, আপনাকে হত্যা করার প্ল্যান করতেছে ইহুদিরা। রাসূল সাথে সাথে এখান থেকে উঠে গেলেন, উঠে চলে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, কোন একটা ইহুদি মদিনা থাকতে পারবে না, এদেরকে বিদায় করো। এই সবগুলা ইহুদিরে মদিনার থেকে বিদায় করে দিয়েছে। এটি এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামদেরকে বারবার বলছে, একটা ইহুদিও যেন মদিনায় ঢুকতে না পারে, মদিনার এরিয়ার ভিতরে যেন কোনো ইহুদি না ঢুকতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে খেলাফতের দায়িত্ব কে পাইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি খেলাফতের দায়িত্ব পেলেন। ওই ইয়াদ করবেন, মনে রাখবেন, ওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। দেখেন প্রথম প্রেসিডেন্ট কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের পরে এখন কে প্রেসিডেন্ট? আবু বকর। আমরা জিগায় রাজনীতি বলে ভাইছি, আমরা জিগাইবার দরকার ছিল, তোরা রাজনীতি ভাইছ কো? আর আমরা তো পিছনে একটা ডকুমেন্টস আছে যে আমরা সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি, তোরা হইলে কো? ভুলটা আমরা জিগা। তো যাই হোক, আবু বকর সিদ্দিক উনি এবার দেশের রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনা করছে, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা দরকার। স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ, সেই যুগটা ছিল স্মরণের যুগ। রাতের আধারেও যদি ঘোড়া মালবাহী উট যদি রাস্তা দিয়ে যাইতো, এটার মাঝে কেউ স্পর্শ করতো না। কতটা নিরাপদ ছিল। তো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দেশ পরিচালনা করছে। কতটুক চিন্তা করেন, উনি যখন খেলাফত হাতে নিছে তখন সাহাবায়ে কেরামদেরকে, জনগণকে উদ্দেশ্য করে উনি একটা বক্তব্য দিলেন যে শুনো, তোমরা আমাকে দিনের কোন একটা সময় আমার সুযোগ দিতে হবে, অথবা আমাকে সপ্তাহে 2 দিন সময় দিতে হবে। আমি এই 2 দিন অথবা দিনের কিছু অংশ আমি রাষ্ট্রীয় কোনো কাজ করতে পারবো না। বললো কেন? হয় আমার তো চলন লাগবে, বিবি বাচ্চা আছে, তাদের জন্য তো রোজগার দরকার, তাদেরকে খামাই করে তো খাওয়ানোর দরকার, তা আমার তো একটা রোজগারের সুযোগ করে দিতে। সমস্ত জনগণ বলল, হুজুর আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনি যে রাষ্ট্র চালাবেন, আমরা আপনাকে এখান থেকে কিছু বাতা দিব। এটা কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা এই প্রেসিডেন্টের অধীনে যারা থাকে, সরকারি কর্মকর্তা যারা, সবার একটা নির্দিষ্ট বাতা আছে, এটা জানেন না আপনারা? নির্দিষ্ট একটা বেতন। চেয়ারম্যান সাহেবের বেতন কত? সর্বোচ্চ 1000-2000 হইতে পারে, ধরেন সর্বোচ্চ 5000। কিন্তু একটা চেয়ারম্যান কোন রকম হয়ে গেল, দেখবেন আগাল দিগাল বিল্ডিং, তার চলাফেরা চেঞ্জ, সাথে 8-10টা সাঙ্গ ভাঙ্গ থাকে, বাপ সব ভিন্নতা, লঙ্গি দূরে দূরে আনে। বাপ আগে খাইতো আকিস বিড়ির পিছনে টানতো, এখন বেঞ্চনের পিছনে টানে। বাপ চেয়ারম্যান তো
মিয়া বেতন মাত্র 5,000, বাকিটি বেনশন আয়ে কই দিয়া সাঙ্গ ভাঙ্গ চলে কেমনে? জনগণের বুঝার বাকি আছে, হিসাব আল্লাহর কাছে দিতে। বেতন মাত্র সর্বোচ্চ হয়তো 5,000 ভাই সাহেব চলে কেমনে? এত ফাং ফুং কেমনে করে? হয় কারো গমের টাকা মারে, চাউলের টাকা মারে, বিধবা ভাতা মারে, নাইলে খাল বিলের বালু সিমেন্ট রড ইটা খায়, এছাড়া উপায় নাই তো। এই বেতনে সে এত ফাং ফুং করে চলার তো কথা না। আপনারা এলাকার কথা বলতেন, সারা বাংলাদেশের কথা বলতেন, আপনারা বেজার হইন না, সব জায়গা তো একই অবস্থা। এখন কত হইলো, হযরত আবু বকরকে বললো যে হুজুর আপনি রাষ্ট্রটা চালান, আপনার যে বাতা দেব এটা দিয়ে আপনার সংসারটা চালাইতে পারবেন, তবে আপনার মূল্যবান সময় হানার দিয়েন না। কি দিত শুনেন, কি দিত শুনেন, এক বেলা 3 বেলা খাবারের জন্য যতটুকু দরকার এতটুকু চাল অথবা গম দিত, এর বাহিরে টাকা পয়সাও না, আনাজ তরকারিও না, এতটুকু, এটা দিয়েই সংসার চলতো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার যে স্ত্রী, ওনার মনটা একদিন ফায়েশ জানা চাইছে, ফিন্নি চিনুননি নাকি তা কইন আপনারা, মনের মধ্যে চাইছে যে একটু ফায়েশ খাইতাম, কই খামো, যে লাইন দে এটা যে কোন রকম 1 বেলা হয় 2 বেলা 3 বেলা, তো ফায়েশ রানতে গেলে তো আলাদা কিছু চাউলের দরকার ভাইব কো। এজন্য প্রতিদিনের রান্নার থেকে 1 মুঠ অথবা এতটুকু পরিমাণ উনি জমাইতেন খাবারের মাঝখানে, জমাইতে জমাইতে একটা সময় অনেকগুলো হয়ে গেছে। একদিন ফায়েশ রান্না করছে, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, শিখার আছে আমাদের এখানে। পায়েস রান্নার পরে যখন হযরত আবু বকর পায়েস দিছে, উনি খাবারের পাইছে চিন্তা করে গেল যে না, আমার যে ইনকাম, আমার যে বাতা, এখান থেকে তো পায়েস রান্না করার কথা না, ভাত খাওয়ার পরে আবার পায়েস, এটা তো সম্ভবই না, এটা পাইলে কই তুমি? হিসাব নেওয়া শুরু করছে। আমার যুবক ভাইরা কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আজকে রাজনীতি আপনি করেন, আমি করি, অথবা সবাই করে, এটা তো ইসলামের রাজনীতি ছিল না, এটা আমাদের চরিত্র ছিল না। আমাদের চরিত্র এমন হওয়া দরকার ছিল। আম্মা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবিকে বলল, বিবি রে, সরকারের পক্ষ থেকে যতটুকু পাই তা দিয়া হয়তোবা 3 বেলা খাবার হইতে পারে, খাবারের বাহিরে পায়েস রান্না করার মতো চালটুকু তো আমি পাই না, কোথায় পাইলা? হিসাব দাও। বিবি তার চোখ দিয়া পানি ছেড়ে দিয়া বলে, স্বামী গো, এগুলা আমি আজকে অনেক দিন যাব, আমাদের প্রতিদিন খাবারের মাঝখান থেকে অল্প অল্প করে আমি একটা জায়গায় জমা করেছিলাম, আর এটা আজকে অনেক দিন পরে পায়েস রান্না করার মতো একটা উপযুক্ত অ্যামাউন্ট হইছে, এখন এটা দিয়ে রান্না করা যায়। হযরত আবু বকর চিন্তা করলো, তাহলে আমাদের খাবারের মাঝখান থেকে কিছু চাল রাখলে পায়েস হয়। উনি গেলেন বাইতুল মালে, সেখানে গিয়া ঘোষণা দিলেন, আমারে যতটুকু চাল তোমাদের কাছ থেকে বরাদ্দ হয় সরকারের পক্ষ থেকে, এখান থেকে 1 মুঠ এখন থেকে কম দিবা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হবে 1 মুঠ কম দিবা, কারণ আমার তো হইতেছে, তাহলে প্রতিদিন যেহেতু আমি খানা খাইছি 1 মুঠ সরাইলেও যেহেতু খাবার হয়, 1 মুঠ চাল বেশি দেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ। এরা দেশ পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে তারা, এটা ছিল ইসলামের সিস্টেম। আজকে আমরা নিম্ন শ্রেণীর থেকে একজন লোক যদি কোন রকম রাজনীতিতে গিয়ে ঢুকতে পারে, আঙ্গুল হুইল্লা গলা গাছ হয়ে যাবে। হ্যাঁ, ফিউন হইল 400 কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা ফিউনে কত কোটি? 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা ফিউন। এটা সোনার বাংলাদেশের রাজনীতি। এর লিগে তো আমি রাজনীতি মানছে তো পাগল করে, হগল টেকা তো রাজনীতি। রাজনীতি ছাড়া আগাল দিগাল বাড়ি ওঠার কোন সিস্টেম নেই। আমার যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করছেন। 1 মুঠ চাল সেখান থেকে সরাইয়া এই ফিন্নি খাওয়ার জন্য অথবা পায়েস, কিন্তু উনি বুঝতে পারছেন 1 মুঠ সরাইলে আমার কোনো ক্ষতি হয় না, আমার খাবার চলে, তাহলে 1 মুঠ আমার দরকার নেই। ওখানে ঘোষণা করে দিছে যে আর এখান থেকে এখন থেকে যতটুকু দরকার 1 মুঠ কম দিও। সুবহানাল্লাহ। এরা দেশ পরিচালনা করছে। আমার যুবক ভাইয়েরা, আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল,
এরপরে যিনি দেশের প্রেসিডেন্ট ছিল, অর্ধ পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর। হযরত উমর যদিও গরম, আবু বকর যেদিন ঘোষণা দিয়ে গেলেন, ওনার ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, আমার পরে তোমরা যদি কাউরে খলিফা বানাও, আমার কাছে সবচেয়ে যোগ্য মনে হয় হযরত উমর। সব সাহাবীরা না, দুই একজন সাহাবীরা একটু আপত্তি জানাইছে যে হুজুর উনারা যে প্রেসিডেন্ট বানাইতেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওনার রাগটা বেশি, অতিরিক্ত রাগ। যদি আজকা মনে করেন কুরবানি শুরু করে দেয়, রাগ তো বেশি, আবার প্রেসিডেন্ট হইলে কোনো কাম পাচ্ছে। আবু বকর ওনার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, শোনো, উমর রাগও করে আল্লাহর জন্য, উমর ঠান্ডা হয় আল্লাহর জন্য, উমর গরম হয় আল্লাহর জন্য। আমার রাগ আর গুসা হবে এটা আল্লাহর জন্য, আমার একেবারে ঠান্ডাটাও হবে আল্লাহর জন্য। কথা বুঝতেছে? গরম হইলে যে উনি একবার ইসলাম বিরোধী এমনটা না, গরম হতে হবে। ইসলামের ক্ষেত্রে উমর গরম ছিল, ইসলামের ক্ষেত্রে উনার কোনো আপোষ ছিল না, কথার আগে তরবারি চলতো হযরত উমরের। কোন দিক সেদিক যদি খালি ইসলামের ক্ষেত্রে হয়েছে ডাইরেক্ট কল্লা ফলাই। উমর গরম ছিল, কিন্তু এটা আল্লাহর জন্য গরম ছিল, ব্যক্তি নয়। খলিফাতুল মুসলিমিন উমর আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এমন শাসক আর কোনদিন পৃথিবীতে আসবে না। হযরত উমর দেশ চালাইলো, ওনার কাছে একবার কিছু লোক আসছে রাতের বেলা, আয়েশা বলল, উমর আপনার সঙ্গে কিছু কথা আছে। হযরত উমর বলল, আমার সঙ্গে যে তোমার কথা আছে এটা কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? ব্যক্তিগত কথা। এই কথা বলতে ওনার সামনে যে একটা কুফি বাতি আছে, হুদেলি বেলিছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কথা বুঝতেছেন নি? আচ্ছা কোন যে আপনার বাড়ির যদি একজন লোক যায় গিয়া ভাই আপনার একটু কথা কইতে পারছিলাম, উনি যদি বাতি বন্ধ করলে কি অবস্থা হবে? ওই আপনি বিপদ হয়ে যায়, বাতি দিবে মায়ের ধর দিব না, ভয় আতঙ্কে কাজ করবে, ঠিক নেই? আবার তো উমর, এরা তো আরো ভয় পেয়েছে, সব বোনার। এখন কি আমরা কুরবানি শুরু করবো? বাতিলে ভাইয়া ভয় পাইছে। উমর খতম জিজ্ঞাসা, রে আইসব কথা কইতে ভালো কথা, ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ব্যক্তিগত। বাতিল বলিছে। তখন জিগাইলেন, হুজুর আপনি বাতিলি পাইলেন কেন? আইলাম একটু কথা কমো, অন্ধকারের ভিতরে বাতি জ্বেলি পাইছেন, আমরা তো ভয় পাইতেছি। জিগাইলো, মিয়া আইসো আমার লাগে কথা কইতে ব্যক্তিগত। এই যে কুফি বাতি জ্বলতাছে এটা তো আমার ব্যক্তিগত না, এটা রাষ্ট্রীয়, এটা রাষ্ট্রের কাজের জন্য আমি ব্যবহার করতেছি। তুমি কথা কইবা ব্যক্তিগত, তোমার কথা কইবা এটা বাতিটা জ্বলবো, এটার জবাব কে দিব? সুবহানাল্লাহ। দেশ চালাইছে এইভাবে। হযরত উমর ডাইরেক্ট বললেন, তুমি আমার সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলবা তাহলে যতক্ষণ ব্যক্তিগত কথা বলবা ততক্ষণ ঘর অন্ধকার থাকবে। যারা আর সেরা পড়ছে মুসিবত সত্য না। ওই হুজুর 2-4 মিনিট কথা কমো, তো 4 পয়সা কোনো তেল খরচ হইতো না, এটা হিসাব আসে না। হয় এতটুকুই যদি আল্লাহ আমার ধরে লামি কিতাব কি ভয়। পৃথিবীতে আরেকজন শাসক এমন আসবে কিনা আর হবে না কিয়ামত পর্যন্ত। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। শুধু আমরা তো এখন একটা দেশ চালাই, মনে করেন আমরা বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এটারে মেফো গেলে তুই আমি পাই না, ইমন শুরু এটার মধ্যে কত লড়াচড়া করে চিন্তা করছেন না? এই দেশের একজন প্রধানমন্ত্রী হইয়া কত পাওয়ার দেখায় রে, অথচ বিশ্বের আরো কত বড় বড় দেশ আছে। আর হযরত ওমর একটা দুইটা নয়, পৃথিবীর অর্ধেক রাজত্ব উনি একা করছে। সুবহানাল্লাহ। বর্তমান 50টা রাষ্ট্র একা হযরত উমর চালাইছে। 50টা রাষ্ট্র বুঝেন, মনে করেন ভারত একটা রাষ্ট্র, আফগানিস্তান একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এইভাবে প্রত্যেকটা মিলায় 50টা রাষ্ট্র হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌলবীরা বলে দেশ চালাইতে পারে, বেটা ওর তো পৃথিবী চালাইছে মৌলবীরা। আমার যুবক ভাইরা, একজন দেশের প্রেসিডেন্ট হইয়া ওনার কোনো সিকিউরিটি ছিল না, গার্ড ছিল না। কথা বুঝতেছেন?
আমরা এখন দেখছি না চেয়ারম্যান হইলে ভাত চতুন তাই পিছে সবসময় সাঙ্গ ভাঙ্গ থাকবে সবসময়। এখন যদি এমপিও সর্বনাশ, কিন্তু খালি সাঙ্গ ভাঙ্গ না, ডাইরেক্ট অস্ত্র নিয়ে পুলিশ দাঁড়ায় আর স্যার সালাম আলাইকুম তাফা তাফি ফাওয়ার মধ্যে বাড়ি মেরে একটা হাতের মধ্যে বাড়ি কবলা বাড়ি একটা বাড়ি মেরে দেয়, ঠিক নেই? এটা দিয়া বুঝায় যে আপনারে যতখানা আছে তখন সেলুট দিতেছি, উল্টা পাল্টা করবেন ফাও দিয়ে ফেসালাম। এর লিগে দেখবেন প্রথম মাথার দেয় পরে ফাওদা দেয়, উল্টা পাল্টা করলে একটা ফালাইয়া ফেসালাম। এরকম সিকিউরিটি সব দিকে আছে দেখবেন, একটু যত বড় নেতা হয় তত তার কাছে গার্ড বাড়াইয়া দেয় চতুর্দিক। আচ্ছা আমার প্রশ্ন ভাই, জনগণের বুড়ে আপনারা নির্বাচিত করলো, আপনার পিছনে এইভাবে পুলিশে এইভাবে বন্দুক নিয়ে হারিত করে, আর আপনার তো গার্ডের দরকার কিটা? তাহলে বোঝা গেল আপনার লোক বালা না মিয়া, আপনি লোক ভালো হইলে আপনার রাস্তা দিয়ে যাইবেন, আপনারা তো ভয় করে দেয়, মানুষ আপনারা খাম মারবো, মানুষ আপনারা গুলি করে দিব, মানুষ মেরে লেব। কেন মানুষের কেন আপনার উপরে এত আক্রোশ? এর কারণ হলো মানুষের হক আপনি নষ্ট করছেন। যখনই আপনি মানুষের হক নষ্ট করবেন তখন আপনার নিরাপত্তা আল্লাহ দিবে না, আপনি নিরাপত্তা পাবেন না, তখন আপনি মানুষের হক নষ্ট করছেন। তাই আপনি ভিতরে খালি বাইরে যে কোন বিজেতা বাইরে দেয় আমার কোন সময় লাই কোন সময় টেনশন আছে না নাই? এই যে আপনারা এখানে যারা বসছেন কুয়া শূন্য বিছনাত করবেন, দেখবেন নাক ডাকতেছেন ঘুমাই বসছেন। আর যদি দেশের কিছু একটা হয়ে যান গা, 10টা 5টা ট্যাবলেট খাই ঘুমো ধরেন, এসি ছাড়ছে ফ্যান ছাড়ছে যা জিমো ঢুকলে অর্ধেক আমার জায়গায় মাথা দইরা ঘুরিতে ঘুরিতে ফজরাতে ঘুমে ধরেন। আর এই শান্তি নিছে আল্লাহ, কারণ আরেকজনের হক নষ্ট করে আপনি আরামে ঘুমাইবেন, সেই দিন বুঝলে যান। রিস্কাওয়ালা বেনওয়ালা পরিশ্রম, কৃষকওয়ালা সারাদিন পরিশ্রম করে, কারো হক নষ্ট করে না, বেচারা যা দিয়া খায় সব হজম হয়ে যায়, লুয়া খায় হজম করে খাই হয়ে একটা ঘুম দে ফ্রেশ মুডে সকালবেলা ঘুম থেকে ওঠে, ঠিক নেই? এটার থেকে বড় নিয়ামত আর নাই। আলহামদুলিল্লাহ কোন যে গানো আছে নিকেন তুই এখন আলহামদুলিল্লাহ ওই উফরে যাইবেন তো ঘুম হইতো না, ঘুম লয়ে যাবো। এরপরে দেখবেন কত খাবার সামনে দেয়, গুস্ত, কবুতরের গুস্ত, খরগোশের গুস্ত, হরিণের গুস্ত, কিন্তু এ খাইতারে না। এ খাইলে গুস্ত ধরলে ডায়াবেটিসের মধ্যে প্রেসার ডাক্তার খারি স্যার সাবধান, মিষ্টিটা ধরছে ডায়াবেটিসের ডাক্তার দিকে খারাপ সাবধান স্যার, এটা কি কাজ করবেন না। যেটা ধরে প্রত্যেক জায়গাতে ডাক্তার অভাব নাই, এখান থেকে ইশারাতে সাবধান, যাও আছে এটা খা, সাদা যাও আছে এটা খা, তোর কপাল এটা খাবার নাই, তুই উঠ আমরা খাই। সাইমসা টাইমসা যা আছে সব ইচ্ছা মতে খাইয়া ফেরতা ফাজে দেখু যে ঘুমাইতে, আর হে হুদা একটা যাও খাইয়া এরপরে গিয়া বিস্তার ছুঁইছে। আল্লাহ হয় বড় বানাইছে ঠিক, খাওয়াইতাম না, বাস্তব না বাস্তব। আপনি চিন্তা করেন, আপনারা যে কোন আপনারা যেটা জানেন সেটা টুস করে খাইলাম, মিষ্টি 2-4টা 5টা 6টা খাইলা, গরুর গোস্ত পাইলে তো সারছে, খাইতে হে গলা পর্যন্ত উঠলে এরপরে তামে, কিন্তু আমার টেনশন নাই। কিন্তু হে একটা গোস্তের টুকরা খাইলে পরে হেরে ডাক্তারে কয় আপনার কপালে ঠাডা পড়ুক, কেন আপনি গোস্তটা খাইছেন, আপনার প্রেসার বেড়ে গেছে গা। এগুলা মূলত মূল বিষয় না, এগুলো আল্লাহ প্রদত্ত। মানুষের হক নষ্ট করছো, তুই শান্তিতে খাইবি, শান্তিতে ঘুমাইবি, আমি আল্লাহ ঘুম হারাম করে দিছি, খাওয়ান হারাম করে দিছি। খাইতে না ছায়া থাকবি, খালি ছায়া ছায়া আফসুস করবি। তোর সাথে তোর টাকা দিয়া যেগুলো তোর সাথে চলে এটি খাইবো, আর মুসকে আসে দিব তোর ভাই ছায়া, তোর কলজাটা জ্বলবো যে আমার টাকার খাওয়ানো খাইতে যাস। মনে এরকম কষ্ট হয়নি? এখন মূল কথা হলো কেন লোক সারা রাস্তায় হাঁটতে পারি না? কারণ আমরা জনগণের হক নষ্ট করছি। একটা সাধারণ চেয়ারম্যান একা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমপি তো দূরের কথা, আর মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী দূরে প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যা 3 দিন পর্যন্ত রাস্তা বন্ধ করে তো রাখে, সারা রাস্তায় মানুষ জেমে ঘুরে হচ্ছে, মূল্য গুলো মরতেছে, আর মানছে জিগাইলে প্রধানমন্ত্রী আসতেছে, 3 দিন পর্যন্ত রাস্তার জাম লাগাইতে রাখে। বাস্তব না বাস্তব? 3 দিন পর্যন্ত জেমে ফেলাইতে রাখছে। আমি নিজে দেখছি, যখন পদ্মা সেতু হয়েছে না, তখন এক মন্ত্রী গেছিল, ওই যে আগে ফেরি চলতো, ফেরি দিয়া, তখন আমার চোখের সামনে, বিশ্বাস করবেন, একটা অ্যাম্বুলেন্স ছিল আমার চোখের সামনে, একই ফেরিতে। ওই মন্ত্রী আমার কারণে ফেরি মানে চলতে দিতেছে না, ডাইরেক্টলি বন্ধ। আমি গ্লাসের ভিতর মানে বাহির থেকে দেখতেছি রোগীটার অবস্থা, শেষে মারা গেছে। এই ফেরিতে কি মারা গেছে? যদি এই এমপি মন্ত্রীদের জন্য কত রোগী যে রাস্তাত মারা গেছে, এদেরকে সেভ করতে গিয়ে, এদেরকে ফটোকল দিতে গিয়ে অনেক রোগী রাস্তাত মারা যায়। বলুন জবাব দিতে হইব নি? হ্যাঁ, অবস্থা একবারে পুঙ্খানো আল্লাহর কাছে জবাব দিতে হইব।
তোমার এত বডিগার্ড কেন? তুমি জনগণের হক নষ্ট করছো। হযরত ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু একজন বডিগার্ডও নাই, একজন বডিগার্ডও নাই। রাত্রের বেলা একা একা চলতো, ঘুরা ঘুরা দেখতো আমার এরিয়ার ভিতরে আমার কোন জনগণ রাত্রের বেলা না খাইয়া ঘুমাইলো কিনা। হযরত ওমর ছদ্মবেশে উনি রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষের ঘরে ঘরে যাইতেন আর দেখতেন মানুষ কি রকম আছে, কোন অবস্থায় আছে। একদিন হঠাৎ করে তাকায়া দেখে জঙ্গলের দিকে উনি রওনা দিল। হঠাৎ করে জঙ্গলের ভিতরে দেখে একটা বাতি জ্বলে রে, দূর বহু দূর থেকে দেখা যায় একটা তাঁবুতে বাতি জ্বলে। হযরত ওমর মুখটা ভালো করে দেখে আস্তে আস্তে তাঁবুর একেবারে দূরে গিয়ে চুপ করে বসে রয়েছে। আর তাঁবুতে মহিলা থাকতে পারে, আগে উনি হালত বুঝতেছে, বুঝা রয়েছে। দেখে একটা মহিলা একটা সোলার মধ্যে একটা ডেস্কি বসাইয়া নিচে আগুন ধরাইছে। তুমি চিন্তা করলো মনে হয় ফাঁক কইরা তাঁবুতে লোক আছে খাওয়াইবো, বইয়া রয়েছে। হযরত ওমর ঘন্টা যায়, সময় যায়, কিন্তু ফাতিলাও লামায় না, এই মহিলাও বসে রয়েছে। ঘটনাটা কি? এতক্ষণ তো কোন রান্না এত দেরি হওয়ার কথা না। হযরত ওমর ধৈর্যের বাঁধ ভেঙে আস্তে করে গেছে সামনে, গিয়ে সালাম দিল আর বলল, মাগো গভীর রাত হয়ে গেছে, জঙ্গলের ভিতরে আপনি একটা তাঁবুতে দীর্ঘক্ষণ সময় ধরে, আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি। এই পাতিলাটা সোলার মধ্যে বসাইয়া ঘন্টার পর ঘন্টা আপনি কি করতেছেন, কি রান্না করতেছেন, যেটা ঘন্টার পর ঘন্টা হয় না। মহিলাটা বলল, আপনি ডেস্কিটা একটু ঢাকনাটা উড়ান। ঢাকনাটা উঠাইয়া দেখেন কি বসাইছে। হযরত ওমর ঢাকনা উঠাইয়া দেখে পানির মধ্যে কিছু পাথর ভিজায় রাখছে। কথা কি বুঝতেছেন আমার? পাতিলার মধ্যে পানির ভিতরে কতগুলা পাথর দিয়া লাড়াচাড়া করে আর সামান্য আগুন দিয়া বসে রয়েছে। হযরত ওমর বলল, আশ্চর্যের ব্যাপার, পানির মধ্যে পাথর দিয়ে আপনি কি করেন? বলে, এই তাঁবুর ভিতরে আমার দুইটা সন্তান আছে, পেটের খিদায় মা মা বলে চিৎকার করে, একটু খাবারের জন্য দুইটা বাচ্চার কান্না আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারি না। আমার নিজের খিদায় আমার শরীর কাঁপে রে, কিন্তু যখন আমার দুইটা বাচ্চা খাবারের জন্য আমার কাছে কান্নাকাটি করে, আমি তাদেরকে কোথা থেকে খাবার দিব, কেমনে খাবারের ব্যবস্থা করব? তাই রাত্রের বেলা পাথরগুলি পানির মধ্যে চুবাই আমি আগুন দিয়া আমার বাচ্চাদেরকে একটা বুঝ দিলাম, রান্না হচ্ছে, তোমরা একটু সবর করো। আর এই রান্নার অপেক্ষায় অপেক্ষায় যেন আমার বাচ্চাগুলি ঘুমিয়ে যায়। দেখেন না তাকায়া, রান্নার অপেক্ষায় অপেক্ষায় আমার দুটা বাচ্চা অলরেডি ঘুমায়া গেছে। হযরত ওমর এই দৃশ্যগুলি দেখে চোখের পানিগুলো ছেড়ে দিল, কিন্তু উনি বুঝান নাই আমি দেশের প্রধান। মহিলাটা বলল, হযরত ওমর বলল, মাগো এই জঙ্গলে এই তাঁবুর ভিতরে আপনি একা একা কি করেন? মহিলাটা বলল, আমার স্বামী নাই, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, কেউ নাই। মহিলা মানুষ বাচ্চাটা গুলারে নিয়ে অনেক কষ্টে আছে। এই দেশের বাদশা শুনছি হযরত ওমর, শুনলাম উনি নাকি দেশ পরিচালনা করে, কিন্তু আমি আল্লাহর আদালতে উমরের ব্যাপারে নালিশ করব। উমরের সামনে কারিয়া কর। হযরত উমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে রে। হযরত উমর কাঁপতে শুরু করছে। মহিলা যে অভিযোগ করলো, আমি কিয়ামতের ময়দানে উমরের ব্যাপারে আল্লাহর দরবারে নালিশ করব। আমার বাচ্চাগুলি আমি সহ না খাইয়া আমরা দিন তো দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। হযরত ওমর কি একবারও চিন্তা করলো না, আমার কাছে কেন খাবার পৌঁছানো না? হযরত ওমর বললেন, মাগো আমি আসার আগ পর্যন্ত আপনি জায়গা পরিবর্তন করবেন না গো মা। মহিলা চিন্তা না হলো, মহিলারে রাইকা দৌড়াইয়া হযরত ওমর গেলেন বাইতুল মালে। গিয়া সেখানে নিজের হাত দিয়া বস্তার ভিতরে আটার বস্তায় আটা বললেন, সবজির বস্তায় সবজি বললেন, অনেক কিলো গুছাইয়া। আর পরে একজন খাদেম আছে, রে আমার ফিডো তুল, রে বুঝছেন না কারোর ফিডো তুলতাছে, ওর তো পৃথিবীর বাদশা হযরত ওমর কয় আমার কাঁদে দে। কর্মচারী কো সারিডে কিতা কথা, আপনার খাদু লইবেন আমি থাকতে, এটা তো আমার কাছে, তো আপনার কাছে না।
হযরত ওমর কয় কিয়ামতের মাঠে আমার শাস্তি কি তুই ভোগ করবি? আমার শাস্তি তুই ভোগ করবি না, সুতরাং আমার শাস্তি আমারে ভোগ করতে দে। আমারে তাড়াতাড়ি জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আমার কাজ আমারে করতে দে। অবস্থাটা হযরত ওমর নিজেই কাঁধে নিলেন, কাঁধে লইয়া জঙ্গলের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে মহিলার তাবু পর্যন্ত পৌঁছে গেছে। হযরত ওমর ওনার শরীর কাঁপতেছে, কারণ মহিলা যে কথা কইছে আল্লাহর কাছে বিচার দিব। হযরত ওমর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। উনি নিজে আটা লামাইয়া নিজেই রুটি বানাইছে, রুটি বানাইয়া তরকারি পাক কইরা বাচ্চাদেরকে ঘুমতে তুললা, নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে খাওয়াইয়া এবার হযরত ওমর বলেন মাগো আপনি খান। এবার মহিলা বলেন বাবা রে, উমর রে দেশের রাষ্ট্রনায়ক না বানাইয়া তোকে যদি দেশের রাষ্ট্রনায়ক বানাইতো তাহলে দেশের একটা কুকুরও না খেয়ে মারা যেত না। এবার হযরত ওমর বলেন মাগো আমি আপনাকে একটা কথা বলে যাই, আগামী কাল আপনি যাবেন উমরের রাজ দরবারে, সেখানে গেলে আমার পাইবেন, আপনি যায়েন? মহিলা বলেন অবশ্যই আমি উমরের কাছে যাব। ঠিকানা ওখানে দিছে, আমরা যাই। অফিস টাইমে হযরত ওমর সিংহাসনে বসা না, রাজার চেয়ারে তো হযরত ওমর বসা, আর মহিলা তার বাচ্চা কাচ্চা নিয়ে যখন রাজপ্রাসাদে ঢুকছে, ঢুকার পরে যখন দেখলো চেয়ারে বসা একজন ব্যক্তি, ওই মহিলা বুঝে লাগছে ঘটনা কি তারি, এই লোকটাই তো গতকালকে আমার তাবুতে গেছিল, যেহেতু এই চেয়ারে বসা নিশ্চয়ই উনি দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, তাহলে ঘটনা তো উল্টা পাল্টা করলাম আমি, এখন তো আমার গর্দান যাইব। মহিলা বয়ে তরতর করে, উমর তো মারাত্মক সাংঘাতিক। মহিলা সেখান থেকে বলেন, কাছে গিয়া বলেন হুজুর বুঝতে পারি নাই আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি আপনাকে চিনতে পারি নাই, তবে এখন আমি ভালো করে চিনতে পারছি। গতকালকে আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার তাবুতে খাবার নিয়ে গেছেন, আমি না জেনে না বুঝে আপনার ব্যাপারে অনেক কথা বলছি, আমারে মাফ করেছেন। হযরত ওমর চেয়ার থেকে লাইমা বলেন মাগো আজকে এই জায়গায় দাঁড়াইয়া সবার সামনে আপনি বলেন আমার প্রতি কোনো অভিযোগ আপনার আছে? হযরত ওমর চোখ দিয়া পানি পড়ে। মহিলা কয় না, নিজে দেশের রাষ্ট্রনায়ক হইয়া নিজের কাঁধে এত বড় বস্তা বহন করে আমাকে খাবার বানায় খাওয়াইছে। ওমর বলে মাগো এদের সামনে আপনি একবার বলেন কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। আজকে থেকে আপনার সমস্ত দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমার যুবক ভাইয়েরা, দেশ তো হযরত ওমরও চালাইছে, দেশ আবু বকর চালাইছে, উসমান চালাইছে, হযরত আলী দেশ পরিচালনা করছে। তারা যখন দেশ পরিচালনা করছে তখন মানুষ তার হক আদায় করছে, মানুষের হক আদায় করছে, অধিকার থেকে তারা বঞ্চিত হয় নাই। আজকেও যদি মানুষ আমরা সব ভুলে গিয়া যদি ইসলামকে প্রাধান্য দিতাম, সব বাংলা তো আমরা দেখলাম রে, এবার যদি একবার ইসলামের বাংলাটা দেখতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন ইসলাম ক্ষমতায় আসলে পরে দেশ কেমনে চলে। চুরি নাই, ডাকাতি নাই, চাঁদা নাই, টেন্ডারবাজি নাই। কেউ আপনার দোকানে গিয়ে বলবে না যে টাকা দেন, আপনার মেয়েরে কেউ টিজিং করবে না। সাথে সাথে কোন দর্শক যারা দর্শন করে জানা করে সাথে সাথে মনে করেন ফাঁসির কাষ্টে ঝুলাই দিল বাইতুল মুকাররম মসজিদের সামনে। আচ্ছা একটা জানা করে যদি একদিন জুম্মার নামাজের পরে ঝুলানো হয়, নেক্সট টাইমে কোন জানা করার জানা করবে না। এটা তো ইসলামের বিচার। চুরি যদি কেউ ডাকাতি করে, হাত যদি কবজি বলতে একটার খাটা হয়, প্রতিদিন খাটানো লাগবে, একটার খাটলে বাবা আর জীবনে চুরিটা ধরা খাইলে তোমার 8টা যাবে, হে জীবনে আর চুরি করবো। এ যদি দর্শন করবার যাবে চিন্তা হবে দর্শন যে করলাম ওই ঘরে যে আমার মৃত্যুদণ্ড, মরণের বই সবার আছে। এক সপ্তাহের ভিতরে সমস্ত দর্শনকারী দর্শন বন্ধ হয়ে যাবে, বাংলার কোথাও দর্শন হবে না। যদি ইসলামের শরিয়া অনুযায়ী আপনি আইন করেন, শরিয়া অনুযায়ী আইন করেন, দর্শন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুম খুন হত্যা হবে না, দেশের টাকা বিদেশে যাবে না। তবে আপনি ইসলামকে প্রায়োরিটি দিতে হবে।
আমার যুবক ভাইরা এবার মনোযোগ দিয়ে শুনেন, যেই কথাগুলি বলতেছিলাম আপনারা কি বিরক্ত হইতাছো? হযরত উমর দেশ পরিচালনা করছে, কোন বডিগার্ড নেই, ওই মরুভূমি দিয়ে শুয়ে থাকতো। বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রনায়ক আসতো ওনার সাথে সৌজন্য সাক্ষাতের লেগে। আয়াজ জিগায় তো আপনারা দেশের প্রেসিডেন্ট কোথায়? হযরত উমর হয়তো উনি কই গেছে, কি গো আপনাদের কই জানি না, কুমারি কি থাকো দেশের একজন প্রেসিডেন্ট ও বলে কই বলে গেছে, আপনি জানেন না? না কই গেছে, কই কই আইবো একটু পরে আসবে। হেরা মাথা দাঁত দিয়ে কি দেশের অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, আমরা যার নাম শুনলে বইয়ের তত্ত্ব করে খাবো। এবারে বলে কই গেছে, কই তারা ওনার বডিগার্ড না, কি এর বডিগার্ড কি কোনো বডিগার্ড নাই। আপনারা ভাইবেন ও মরুভূমি দিয়ে বসে রয়েছে। হেরা তো মনে হচ্ছে পাগল ছাগলের দল হইলাম, ঘটনা কি তা? একটা প্রেসিডেন্টের বলে খবর নাই, তারা কি করবো শেষে বাধ্য হইয়া মরুভূমিতে আটা শুরু করছে। গিয়া দেখে উনি ডাইন হাত এইভাবে দিয়া এই মরুভূমির বালুর মধ্যে শুয়ে রয়েছে, আর উটটার এক জায়গায় বাইন্ধা রাখছে। ওহন বিভিন্ন দেশ থেকে যে রাষ্ট্রনায়ক রাষ্ট্র এরা দেখিয়া মাথা দাঁত দিয়ে বলি ঘটনাটা কি? উনি দেশের একজন রাষ্ট্রনায়ক, এই যদি হয় উমর, কোন বডিগার্ড নাই, কেউ নাই, একটা মরুভূমির মধ্যে শুয়ে রইল, ঘটনাটা কি? তখন ওখানকার একজন রাষ্ট্রনায়ক বলেন, হ্যাঁ এটা উমরের জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব নয়, আমরা সাথে হাজার হাজার সৈন্য নিয়ে চলতে হয়। আর উনি মরুভূমিতে একা শুয়ে রয়েছে, কারণ উনি জনগণের হক নষ্ট করে না, তাই জনগণ ওনার প্রতি ক্ষিপ্ত না, জনগণই ওনার পাহারাদার, উনি আবার পাহারাদার রাখবো কেন? মানে উনি তো জনগণের হক নষ্ট করেন। আমাদের দেশের সব চেয়ারম্যান সাহেবরা যদি, এমপি সাহেবরা যদি রাতের বেলা হাইটটা হাইটটা তার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি এইভাবে গরিব দিক্কা দিক্কা তাদের হক আদায় করে দিত, মানুষের সঙ্গে যদি একেবারে ফ্রি ভাবে চলতো, হ্যাঁ আমরা তো বুডের সময় লেবর একটা টুপি মাথা দিয়া দেখবেন রাস্তায় আলে আসসালামু আলাইকুম, ভালো নেই, কেমন আছে? অনেকদিন পরে দেখছি আপনারা, কেমন আছে? চিন্তা করে বাপ লয়, বাপ লয়, আশ্চর্য লাগে আমার কাছে, জীবনে টুপি পরে না, একটা টুপি কিনতে চাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হইতে আসসালামু আলাইকুম, হ্যাঁ মুসাফা করে, দোয়া করেন দোয়া করেন, এবারে হত্যান পরে যা টাক কমিস একটা ভাজা ভিনতে তোরা হয় আজান পড়ছি নি সারা হন আজান পড়ছে না, কত মসজিদ মসজিদে গিয়ে নামাজ পড়ে ভিডিও করে তিনটা সাইডা দেয় না, তাই খুব আমলি ফুলের মতো পবিত্র আসেনি রকম। আমার কথা হলো তুমি সারাটা বছর জনগণের সাথে থাকো, বুডের সময় তোমার বাড়িতে আসতে হবে না, জনগণ তোমার নিয়ে ভোট দিয়ে আইব। এরকম নেতা আমাদের দরকার। তুমি বছরে একবার এসে আসসালামু আলাইকুম করবা, ইতাতে ফাইজলামি করো, জনগণ বুঝে। তুমি সারাটা বছর প্রত্যেকটা মানুষের হক আদায় করো, তাদের পাশে থাকো, তাদের বিপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকো, এমন নেতাই তো মানুষ চায়। তুমি যে কোনো দলের হোক, তুমি জনগণের পক্ষে কাজ করো, ভোটের জন্য তোমার চিন্তা করতে হবে না। মানুষ সৎ লোক চায়, মানুষ ভালো মানুষ চায়, ভালো মানুষ পায় না। এখন তুমি বিচারও বইবা, এক কান দিয়া দিছে একটা বেনসন সিগারেট আর 1000-2000 টাকা বাস, তুমি টাস করে বিচার ঘুরাই নিলা। অসহায় মানুষেরা বিচার পানা আর বিত্তশালীরা বিচার লইয়া বাড়ি যায়। এই যে তুমি বৈষম্য করতেছ, এটা এক সময় আপনি আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কিন্তু উমর উনি জনগণের হক নষ্ট করে না, এই জন্য জনগণই ওনার পাহারাদার, ওনার অন্যভাবে পাহারাদার নিয়োজিত করতে হয় না, জনগণরা তো ওনার পাহারা দিতেছে। তো হযরত উমরের শাসন আমলটা ইহুদিরা খুব ভয় পাইছে। রাসূলের যুগ তো চলে গেল, এরপরে কার গেল? আবু বকরের যুগ গেল, কোনো সুযোগ করতে পারছে না। উমরের যুগ পর্যন্ত ইহুদিরা খুব ভয়ে ছিল। যখন হযরত উমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার আসলো কে? উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল অত্যন্ত ভদ্র, নম্র, লাজুক প্রকৃতির একজন মানুষ, খুব লজ্জিত হয়, উনি খুব ভদ্র মানুষ। ওই যে ইহুদিদেরকে মদিনা থেকে বিদায় করেছিল, ইয়াদ আছে নি? কথা হয় না। এরা কইল যে এতদিন ধরে আমরা চেষ্টা করতেছি যে মুসলমানরা এত বিজয় লাভ করে কিভাবে, আর মুসলমানরা যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে, এটার কারণটা কি? আল্লাহ রাসূলের পর থেকে নিয়ে উমর পর্যন্ত খালি তারা গবেষণাই করছে, গবেষণা করতে 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 একটা জায়গায় গিয়া তারা প্রুফ পাইছে যে হ্যাঁ মুসলমানরা যেখানে যায় বিজয় হয় কেন, মুসলমানদের এত জয় জয় কেন? তার একটাই কারণ হলো মুসলমানদের মধ্যে একতা আছে।
বলুন কি আছে? একতা আছে। একতার কারণে মুসলমানরা যেদিকে যায় সেখানে 1000 থাকলে ইহুদিরা আর 300 জনে 1000 রেসাইজ করে ফেলাই দেয়। 60,000-এর সঙ্গে 60 জন একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে আছে কিতা? তখন তারা ইহুদিরা গবেষণা করে বের করলো যে মুসলমানদের মধ্যে একতা আছে। এখন চিন্তা করলো যে এতদিন পরে যেহেতু আমরা গবেষণা করে পাইছি, উমরের আমল যেহেতু চলে গেছে, এখন আসছে উসমানের আমল। উসমান যেহেতু উনি লাজুক প্রকৃতির, নরম তবিয়তের মানুষ, এই সুযোগটাকে ইহুদিরা দুর্বলতা মনে করছে। দুর্বলতা মনে কইরা এখন তারা বলল যে মুসলমানদের সাথে আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা পারবো না, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে বুদ্ধিভিত্তিক যুদ্ধ, বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে, ব্রেন দিয়া, কারণ অস্ত্র দিয়ে তাদের সাথে পারবো না। এখন ব্রেনের খেলা কি? বলে মুসলমানদের যে ঐক্যটা, এটার মধ্যে একটা ফাটল তৈরি করতে হবে। মুসলমান যতদিন ঐক্য থাকবে কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আমার কথা বুঝুননি আপনারা? মুসলমান যদি ঐক্য থাকে কোন শক্তি তাদের উপরে কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। ইহুদিরা বছরের পর বছর গবেষণা করে এটা বের করলো যে এখন আমাদের যুদ্ধ হবে ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, আমরা তাদের ঐক্য নষ্ট করব, আমরা তাদেরকে এক হতে দিব না। ঐক্য নষ্ট করবো কেমনে? এখন মনোযোগ দিয়ে আসেন, ইয়ামেন একটা দেশ আছে, বলুন কি দেশ? ইয়ামেন। ইহুদিদের মধ্যে, ইয়ামেনে যখন অনেক ইহুদি ছিল, এদের মধ্যে একটা ইহুদির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। বলুন লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেন থেকে সে ওই যে গবেষণা করে বাইর করছে, এটা এখন তারা মিশনে নামছে, এটা সাকসেস করতে হবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, ইয়ামেন থেকে ডাইরেক্ট মদিনায় এসে পড়ছে। কখন আসছে? যখন হযরত ওমরের ইন্তেকালের পরে যখন উসমান আসছে ক্ষমতায়, তখন সে মদিনায় আসছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিরক্ত লাগলে আমি ছেড়ে দিতেছি। এখন দেখেন এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, মদিনায় যায়। এখন শুনো, আমি ইহুদি ছিলাম, আজকের থেকে আমার ইহুদিবাদ, এখন থেকে আমি কালেমা পড়া ঈমান আনছি। এ কিন্তু আসলে ঈমান আনে নাই, এ লেবাস ধরছে। বলুন কি ধরছে? সমস্ত মুসলমানদের সামনে খাড়িয়া বলল কি, আমি ঈমান আনছি, ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে আজকের থেকে আমি মুসলমান হয়ে গেলাম। সব মানুষ তো তারে গ্রহণ করে নিছে। ইহুদি ছিল, আবার পণ্ডিত আছেন ইহুদিদের, মুসলমান হয়েছে, মানুষ তারে সদরে গ্রহণ করে নিছে। এখন এই লোকে করলো কি, খুব ইবাদত বন্দি করে, খুব ইবাদত বন্দি করে, নামাজ পড়ে। মানুষ রাস্তা দিয়ে গেলে মসজিদে যে এই লোকটা মসজিদে, আরে এত ইবাদত করে রে, এত নামাজ, এত নামাজ, তাসবিহ, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, মানুষের সঙ্গে আখলাক, চরিত্র, মানুষ মুগ্ধ হয়ে গেছে। ঘটনাটা কি তা? এই লোক তো কামেল লোক। মানুষ চিন্তা করতে লাগলো যে ইহুদি ধর্ম ছাড়ার পরে সে এতটা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হয়েছে, তার আস্তে আস্তে ভক্ত তৈরি হয়েছে। কথা বুঝতেছেন? ভক্ত তৈরি হয়েছে। কেমন ভক্ত হয়েছে? কারণ লোকটা ইবাদত বন্দি করে, যে সময় যা দেহে ইবাদতের মধ্যে, ফাউল কোনো কথা কয় না, কোথাও গল্প করে না, একা একা থাকে। বিশাল একটা ভক্ত তৈরি হলো যে না, এই লোক তো খুব কামেল লোক, মানুষ তার সম্মান দেয়, ইজ্জত করে। হে আব্দুল্লাহ ইবনে সাবা তো মূলত মুসলমান না, সে মানুষের সিম্পেথি অর্জন করার লাগিয়া এই বেশটা দেখছে। মোটামুটি সে সাকসেস, মানুষ তার ভক্ত হয়ে গেছে। একদিন চিন্তা করলো যে মোটামুটি তো আমার সবাই পছন্দ করে, আমার একটা ভক্তবৃন্দ তৈরি হয়েছে। এখন এ উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। দেখেন মিশন কিভাবে বাস্তবায়ন। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সে গেছে, গিয়া সরাসরি বলে যে হুজুর ভালো আছেন? আমার চিন্তা নেই। তোমার নাম তো শুনছি, আমি তো শুনতেছি তুমি মাশাআল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি তো খুব ইবাদত বন্দি করো, এটা লোক সমাজে শুনছি, ভালো। উসমান রাদিয়াল্লাহু বলতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা কইতো, হুজুর এই রাষ্ট্রের কোন ছোট্ট একটা কাজকে আমারে দেওয়ান যায়, যদি যোগ্য মনে করেন তো আমার একটা খেদমত করতাম। চিন্তা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, যেমন তেমন সাহাবী না, জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট কত সাহাবী। উনি কতক্ষণ তার দিকে তাকাইছে, তাকায় এখন আমার দৃষ্টিতে তোমাকে যোগ্য মনে হয় না, এখনো তোমার শরীর থেকে ইহুদির ঘ্রাণ আমি পাই। সুবহানাল্লাহ। বিজ্ঞ সাহাবী হযরত উসমান বুঝাইছে যে এর লক্ষণ তো খারাপ। শুক্র আর দিন হয়েছেন আমার কাছে রাষ্ট্রীয় কাচ্চা, উনি বুঝে বলছে না, তখন আমি তোমার যোগ্য মনে করি না। এই কথাটা এই আব্দুল্লাহ ইবনে সাবার মাইন্ডে মারাত্মক লাগছে।
যে বড় মজলিসে এরকম একটা বিজ্জতি করলো আমারে, এটা হ্যাঁ দাঁতও রাখছে রাখিয়া আস্তে করে সরে গেছে গিয়া আস্তে আস্তে তার যে বক্তব্য আছে ডাইরেক্ট করলে তোমার খাইব, আস্তে করে একটু তুল্লা দেয়। বাচ্চা নবীর বংশের মধ্যে ছিল হযরত আলী, উনি তো কুরাইশ বংশের না বলে, কুরাইশ বংশের। হযরত আলীর তো মাশাআল্লাহ যোগ্যতা আছে, এত যোগ্য থাকতে কুরাইশ বংশের হওয়ার পরে উসমান কেমনে খলিফা হইল বুঝায়, কেমনে কথাটি বুঝে দেখছেন, ডাইরেক্ট কয় না ওই কেমনে হইলো বুঝলাম না, এমনি উসমান অনেক ভালো কিন্তু আলী থাকতে এটা কিভাবে, মানে সাধারণ কিছু মানুষকে হালকা একটু দিয়া দিল উসমানের বিরুদ্ধে, এই শুরু হইলো তার কাজ। এইভাবে আস্তে আস্তে আগাইতে আগাইতে মানুষদের এগুলো বলে, সরল মানুষগুলা যেগুলো মনে হয় একটু কম বুঝে এরার কাছে দেখবেন আমরা দেশে কিছু পীর আছে, এরা শিক্ষিত মানুষের কাছে বেশি ভিড়তে পারে না। আপনি খেয়াল করে দেখবেন ভণ্ড যত পীর আছে যেগুলোর কাছে বেডি যায়, জড়া যায়, গাঞ্জা মাঞ্জা দুমছে, এদের কাছে দেখবেন শিক্ষিত লোক নাই। গ্রামের সব কৃষক যত মূর্খ শ্রেণীর মানুষ আছে এরার কাছে দেখবেন তাকে, কারণ এদেরকে বুঝাইতে এই সমস্ত বন্ডদের সুবিধা হয়, কিন্তু একজন শিক্ষিত মানুষের তো সে বুঝাইতে পারবে না, কথা হয় না। ঠিক কেমনে কইবেন এই রোগে আক্রান্ত তো কেন অনেকে আছে, আমি কেমনে কইতাম, কথাটা হইলো বন্ডদের একটা হাতিয়ার হইলো মূর্খ, যে এরা কোনো তর্ক করে না, কারণ এদেরকে গাইল করার জন্য যথেষ্ট, কিন্তু শিক্ষিত মানুষের কাছে এরা বেশি একটা জুত পায় না। বাস্তব না বাস্তব? শিক্ষিত একটা লোকের বউ যদি গিয়া সেটা দেওয়া যায় হিসাবের ভাও টিপে হাত সময়, তখন তো বন্ড আমার বউ হের ভাও সময়তে পারে, কিন্তু মূর্খ এক ব্যক্তি কইব যেটা বরকত নিতেছে বাবার কাছ থেকে, এর এডি বুঝা যায় বরকত নিতেছে, তাহলে হের মূর্খ ফির মুরিদ দরকার না, এত শিক্ষিত ফির মুরিদ হলে তোর বিপদ। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে সাবা শিক্ষিত ভালো মানের, যারা মনে করেন রাসূলের খুব কাছের এরকম সাহাবীর কাছে ডরায়ও যান, একেবারে সরল সোজা মুসলমান, কোন রকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এরকম এর কাছে আলগোছে একটু লাগাই দেয় উসমানের ব্যাপার, এরকম কথা ঠিক। আলীর তো যোগ্যতা অনেক, কুরাইশ বংশের, হাশিমি বংশের, কিন্তু উসমানের অন্য যোগ্যতা আছে, মানে ডাইরেক্ট বিরুদ্ধে জানে, একটু টেস্ট করে দেখছে যে কি পরিমাণে একটু তুলন যায়। কিছুদিন এইভাবে চলতে চলতে একজন সাহাবীর কাছে যখন গেছে বইলা ফেলাইছে উসমান কিভাবে খেলাফত পাইলো হযরত আলীর রাখিয়া, ওই সাহাবী তো নবীর সাহাবী তাসবির হাতে তুলি করে, তোর তো কথার লক্ষণ ভালো না, তোর মধ্যে তো ইহুদির গন্ধ পাওয়া যায়, সুবহানাল্লাহ, এরে তুই তোর মধ্যে তো লক্ষণ খারাপ, ইহুদির গন্ধ পাওয়া যায়, কারণ উসমানের বিরুদ্ধে তুই মানুষের কাছে কি বলতে চাস, এ বুঝালেছে রে আমার তো কাহিনী ধরে লিছে, এই আস্তে করে সরে গেছে, এই সাহাবী দৌড়ায় গেছে উসমানের কাছে, যে হুজুর লক্ষণ খারাপ, এই আব্দুল্লাহ ইবনে সাবা আপনার বিরুদ্ধে মানুষকে উস্কাইতেছে, হযরত উসমান হলে এই লোকটা ফিতনা করবে, আমার কাছে তো আসছিল, তারে মদিনাতে বের করে দেব, রাষ্ট্রীয়ভাবে তারে মদিনাতে বের করে দিয়েছে। আপনারা কি তেমন আছেন, ঘটনা শেষ না, এই যে কি ম্যাজিক খেলা খেলতেছে একটু মনোযোগ দিয়ে শুনুন। হেরে তো বিদায় করেছে মদিনার থেকে, এই সূরা করলো কি গেছে গা আপনার ইয়ত, ওই বসরায় গেছে, বসরায় গিয়ে এখানে আশ্রয় নিছে, এখানে থেকে কিছুদিন ইবাদত বন্দেগী এমন বাড়াইছে, আবার তার বক্তব্য জারি সব বনাস, এই লোকটা তো খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তারা দাওয়াত দেয়, তার সঙ্গে কথাবার্তা বলে একটা টিম তৈরি গেছে, আসরের পরে নামাজ পড়ে কিছু ওয়াজ নসিহতে করে মানে সব বনাস কামেল ফির, এরপরে এই বক্তাদের কাছে আস্তে করে আবার একই কথা। আচ্ছা হযরত আলীর মতো এমন যোগ্য ব্যক্তি থাকতে উসমান খেলাফত পাইলো কিভাবে, এই কথাগুলি আস্তে আস্তে মানুষের কাছে তুলে ধরে। বসরার যিনি গভর্নর ছিল, কোন ক্ষেত্রে ওনার কান পর্যন্ত পৌঁছছে যে এই লোকটা জনসাধারণের কাছে উসমানের বিরুদ্ধে কথা বলতেছে। গভর্নর তারা ডাক দেয় না, বলে রে তোর লক্ষণ তো ভালো না, যে ফিরাগি দেখাস অতিভক্তি সুরের লক্ষণ, বসরাতে বের করেছে, রাষ্ট্রীয় বের করেছে, ভিসা তোর জন্য বন্ধ। হে করলো কি, কুফায় গেছে, কুফায় গিয়ে এখানে আবার আস্তানা করছে, আবার ইবাদত বন্দেগী শুরু হয়েছে, তাহাজ্জুদ নামাজ জিকির আজগার মাঝে দেখো বাপ রে বাপ, বহুদিন পরে এক হুজুর পাইছি আমরা, গিয়ে আসরের পরে বয় মাগরিবের হুজুর আপনাদের যতক্ষণ বইতে শান্তি লাগে তে ফুটু দে মানছে এর কাছে আয়ে, কিছুদিন পরে কয় আচ্ছা আমার একটা অঙ্ক মিলে না, বলে কিতা হুজুর অঙ্ক মিলে না করে, কয় আলীর মতো একটা যোগ্য লোক থাকতে উসমান কিভাবে খেলাফত পেল বুঝায়,
কিছু লোক এটা কথা ঠিক, এই রাস্তা এর কাছে আনে, এরকম একটা জনসাধারণের কাছে তার একটা জনপ্রিয়তা। এই খবরও আস্তে আস্তে গভর্নর কাছে গেছে যে হ্যাঁ তো টিম তৈরি করতেছে, লক্ষণ তো খারাপ। কুফার গভর্নর হয়ে এর কার দূরে বের করে, এর কুফার থেকে বের করেছে, কুফার থেকে বের করছে পরে ওখানে করবো কিতা, হে গেছে গা আমনের ওই ইয়তে, এখান থেকে প্রথম গেছে আপনার বসরা, এরপরে গেল কুফা, এখন গেছে ওই ইয়ামেনে, আবার ইয়ামেনে গেছে। এখানে যাওয়ার পরে আবার একই অবস্থা শুরু করছে, আবার দল গঠন হয়েছে, আবার ওখানকার গভর্নর জানছে, আবার বিদায় করছে। ঘুরতে 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 যেখানে যায় এখানে জুতার বাড়ি খায়, এরপর আবার বিদায় খায়। চইলা গেছে আবার যখন সব সাইড থেকে বাড়ি করে দিল, সব সাইড থেকে এরপরে গেছে কই জানেন, মিশর। কোথায় গেছে? মিশর গেছে, কারণ এটা কোনো হানার রাখে না, মিশর গেছে। মিশর যাওয়ার পর এর মিশন বাস্তবায়ন শুরু করছে, এর যে অরিজিনাল মিশন। ইগানো গিয়া দেখে আগের থেকে উসমানের বিরুদ্ধে কিছু লোক আছে, এখন আর ভালো হইছে না। এখানে গিয়ে আগের থেকে উসমানের বিরুদ্ধে মাগার হে তার সুযোগ পাইছে যে এখন কি আমার কাজ সাকসেস হবে। এখানে বিশাল কাজ করা শুরু করছে, প্রথমে ইবাদত বন্দেগী বাড়াইছে, এরপরে মানুষের কাছে আস্থা জন্মাইছে, এরপর কাজ শুরু করছে। মানুষের কাছে কি হয়, এটা কি হয় না, এটা তো কথা ঠিক, উসমানের যুগ থেকে তো আলীর যোগ্যতা বেশি। বিশাল একটা টিম তৈরি করে নিছে। মিশরের গভর্নরের কাছে যখন খবর পৌঁছে গেছে যে এ লোক বালানা এরকম করতেছে, কয়রা বের করে দেবে, এরে মিশর থেকে বের করেছে। কিন্তু একটা কথা জানবেন, এ মিশর থেকে যখন বাইরেছে এখন আর একা না, এখন আর এই শয়তানি করতে করতে বিশাল একটা টিম তৈরি করছে। আপনারা কোন যত বড় বন্ডই হোক, বন্ডর মুরিদান আছে না নাই, বন্ড একটা টিম তৈরি করছে কিনা আপনি আমি দেখতারি না, বন্ড বন্ড কইতেছে, কিন্তু বন্ড আমি করতে করতে লোক তৈরি করে লাইছে। কথা কয় না, বন্ডদের লোক আছে না নাই? এই যে নুরা পাগলা যে একটা আছে, এটা তো খ্রিস্টান ছিল, তার ছেলে খ্রিস্টান, সে খ্রিস্টান ছিল, তার যে কবর দিছে দেখছেন নি, স্বাভাবিক না কফিনের ভিতরে কবর দিল, সবকিছু স্পষ্ট ভিডিও আমার পেজে ঢুকে দেখবেন, আমার ফেসবুক পেজে সমস্ত ডকুমেন্টারি একত্রিত কইরা প্রথম সারির গণমাধ্যমের কিছু তথ্য তুললা আমি ছাড়ছি, সব ডকুমেন্টস আছে দেখবেন। এত কিছু জানার পর আমাদের দেশের কিছু বাউল মার্কা কিছু বক্তা আছে না, এরা আল্লাহর ওলি বানাই দিছে। আমি এটা নিয়ে বেশি আশ্চর্য হচ্ছি না, কারণ এরার যত আল্লাহর ওলি সবগুলো এইরকম এই নুরা পাগলার মতো নয়, সবটি নুরা পাগলার মতো নয়। এরা তো এর থেকে বেশি বড় আল্লাহর ওলি হওয়ার কথা না। এই নুরা পাগলার মতো লোকরে এরা ওলি মাইনা বিশাল কিশোরীর আয়োজন করে, এরা বানালিছে আল্লাহর ওলি। নুরা পাগলার যে এত বিরোধিতা আমরা করতেছি, এরাও কিন্তু একটা বক্তবৃন্দ, কথা কয় না, এরা বিশাল টিম আছে তো। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সাবা বকর সফর করতে করতে বিশাল টিম তৈরি করেছে। এবার এক হয় আমি একা না, এই টিম লইয়া হ্যাঁ আবার গেছে কুফায়, জানতে বিদায় করছে। কুফাতে তার কিছু লোক ছিল, একটা ঘনিষ্ঠ বক্তদের ভাই, এখান থেকে কিছু লোক লইছে, গেছে বসরা, এখান থেকে কিছু লোক লইছে, বিভিন্ন জায়গায় কিছুদিন থাকছি, এখান থেকে লোক লইছে, লইয়া বিশাল এক বহল লইয়া এর টার্গেট মদিনা, আবার গেছে মদিনায় 3 মঞ্জিল দূরে গিয়ে বসে রয়েছে। যুবক ভাইরা, সেখানকার গভর্নর হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নবী নিজে বলছেন উসমান জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। নবীর 2টা মেয়ে তার কাছে বিবাহ দিছে, রাসূল বলেন আমার যদি আরো থাকতো আরো দিতাম। উসমান 2টা নূরের অধিকারী। যুবক ভাইরা, এই উসমানের বিরুদ্ধে আব্দুল্লাহ বিন সাবা বিশাল একটা টিম তৈরি করলো। কথা ইয়াদ রাখবেন, সে কি আসলে মুসলমান না মুসলমানের বেশ ধরছে? মুসলমানের বেশ ধরে মুসলমানদেরকে একত্রিত করে সে মদিনায় গেল, গিয়া বলতেছে শোনো, আলীর মতো যোগ্য লোক থাকতে আমরা উসমানকে খেলাফতে থাকতে দিব না, রাষ্ট্র চালাইতে দিব না। চিন্তা করছে, ইহুদিদের প্ল্যান দেখছে, মনোযোগ দিয়ে শুনেন। মূল টপিক কি ছিল? মুসলমানদের ঐক্য নষ্ট করা। বলুন কি নষ্ট করা? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রনায়ক এই আব্দুল্লাহ ইবনে সাবা তার বিশাল বাহিনী লইয়া জুমার নামাজে উপস্থিত হইছে।
আগেই বইলা দিছে জুমার নামাজে যখন উসমান খুতবা দিবে রে আমরা চতুর্দিক দিয়া দাঁড়ায়া যাব, উসমানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ শুরু করে দিব। নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুমার দিনে মিম্বরে দাঁড়াইয়া জাতির সামনে যখন প্রেসিডেন্ট ভাষণ দিতেছিল, আব্দুল্লাহ বিন সাবা ইশারা দিছে তার বক্তবৃন্দরা দাঁড়াইয়া চতুর্দিক দিয়ে হই আল্লাহ শুরু করছে আর বলল আপনাকে আমরা খলিফা হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। একটা হন্ডগোল লাগাই দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো ছিল নরম তবিয়তের মানুষ, উনি লাজুক প্রকৃতির মানুষ। এই অবস্থা থেকে উনি বেহুশ হয়ে গেছে। উনি বেহুশ হয়ে গেছে যে ঘটনাটা কি। চোখ খুলে দেখে উনি ওনার ঘরের মধ্যে, আর চতুর্দিক দিয়া ওনাকে বন্দী করে রাখছে, গৃহবন্দী। আর আব্দুল্লাহ ইবনে সাবা কত ব্রেনি লোক, যখন হজের মৌসুম আসছে বড় বড় সাহাবীরা সব গেছে হজে, আম্মা যারা আয়েশা হজে, সব সাহাবীরা যখন হজে গেছে এই সুযোগ কাছে হাতে নিছে। এই সুযোগে হযরত উসমানকে চতুর্দিকে গৃহবন্দী করে রাখছে। গৃহবন্দী করিয়া হযরত উসমানকে হত্যা করার জন্য প্ল্যান করছে। হযরত আলী তখনও হজে যায় নাই। আলী খবর পাওয়ার সাথে সাথে ওনার দুইটা সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সন্তানকে পাঠায়া দিল হযরত উসমানের বাড়ির প্রধান গেটে তরবারি দিয়া দাঁড় করায়া রাখছে। এই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীর লোকেরা বহুদিন পর্যন্ত 15 দিন 20 দিন 40 দিন পর্যন্ত উসমানকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। হযরত উসমান পানির পিপাসা পাগল পাগল হয়ে গেছে রে। হযরত উসমান এত পিপাসা, ঘরের মধ্যে ওনাকে গৃহবন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমরা কারবালার ঘটনা শুনছি। এই কারবালার ঘটনা শুনে কত মানুষ মাতম করে চিল্লাচিল্লি করে। এটা তো ছিল রে 3 দিনের ঘটনা। আর উসমানের ইতিহাস শিয়া যারা শিয়া সম্প্রদায়, এরা উসমানের ঘটনাগুলোকে চাপায়া রাখে যেন এই ঘটনা মানুষের সামনে বলা না হয়। এরা শুধু হাসান হুসাইনের ঘটনা শুনাইয়া মানুষকে ইমোশনাল করে। অথচ 40 দিন পর্যন্ত উসমানকে গৃহবন্দী করে রাখছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীদেরকে বলা হয় শিয়া। আব্দুল্লাহ ইবনে সাবার যারা অনুসারী ছিল এরাই পরবর্তীতে শিয়া হয়। আর এই শিয়ারা উসমানের ঘটনাকে সব সময় দামাচাপা দিয়া রাখে। উসমানকে দেখবেন তারা বিভিন্ন বিশুদ্ধার করে হযরত আলীকে ফুটাইয়া তোলার চেষ্টা করে। এটা আব্দুল্লাহ ইবনে সাবার পুরো পরিকল্পিত। এরাই হলো পরবর্তী শিয়ার গোষ্ঠী শিয়া। কথা বুঝতেছে? ইতিহাস পড়বেন। আমি তো বলে গেছি আপনারা ইতিহাস পড়বেন। কইরা ফাইলে আমারও জানাই। এবার সংক্ষেপে বলি, লম্বা সময় চালাইছে। এবার মনোযোগ দিয়ে শুনেন, ঘটনা শেষ করি। ইডি যদি বলতে থাকি সারা রাত শেষ হবে না, অনেক ঘটনা। কিন্তু সংক্ষেপে বলি, প্রচন্ড গরম, আমি নিজেও একেবারে গোসল করে বলাইছি। এরপর আপনারা বসে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি 15 দিন 20 দিন পর্যন্ত পানি দেয় না। হযরত উসমান জানালার পাক দিয়া বলে, এ মদিনার মানুষ, এই যে তোমরা যেই কূপের পানি পান করো, তোমরা কি ভুইলা গেছো আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলছিল, কে পারবি রে এই পানির কূপটা মদিনাবাসীদেরকে দান করে দিতে? যে পানির কূপটা কিনে দান করে দিবে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি আর নবী তারে পান করাবো। হযরত উসমান বলেন, এ মদিনার মানুষ শুন, মদিনার কারো ক্ষমতা ছিল না 1 টাকা দিয়া সেই কূপটা ক্রয় করে মানুষকে বিলাইয়া দিবে। আমি উসমান সেদিন টাকা দিয়া কিনে এই কূপ মদিনার মানুষকে দান করে দিছি। আমার টাকার কিনা কূপের পানি তোমরা সবাই পান করো। আর আমি 20 দিন 25 দিন ধরে পানি না পান করে আমার কলিজা শুকায়া গেছে। একটু পানি কি আমি উসমানকে দেওয়া যায় না? হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ বিন সাবা চতুর্দিক দিয়ে ওনার বাড়ি গৃহবন্দী করে রাখছে। বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিল। উসমানকে পানি দেয় না। এই ঘোষণা শোনার পরে নবীর একজন স্ত্রী
হাফসা রাদিয়াল্লাহু নবীর একজন স্ত্রী উম্মে সালমা নামক একজন নবীর স্ত্রী ছিল। এটা শোনার পরে উনি দৌড়াইয়া একটু পানি মশকের ভিতরে নিয়া উনি উসমানকে দেওয়ার জন্য আসতেছিল, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর লোকেরা আম্মা জানকে পর্যন্ত আটকায়া দিছে। মহিলা দিয়া চেক করাইয়া বলছে পানি নিয়ে যেতে পারবেন না, পানি হযরত উসমানকে পান করতে দেয় নাই। কত নিষ্ঠুরতা করলো! যে উসমান জান্নাতীর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই শিয়ার গোষ্ঠীরা এমন ঘটনা ঘটাইছে। এখন তো শিয়ার বিরুদ্ধে কথা বলে জিব্বা খাইটা লাই, চিন্তা করছেন? এর বিরুদ্ধে কথা বলে রাস্তা তোলা, জিব্বা খাইটা লাই। এই দিন না বাতিজা, দিন কিন্তু আরো রয়েছে, খালি শুরু হইছে। এখন বহু ফাতনামি করছ আর বহু নাকনামি করছ, উল্টা পাল্টা করবা। এখন তো বড় স্থান আছে, বড় স্থানও হইতাম। কথা বুঝতেছ? বসার স্থানও পাইবা না যদি উল্টা পাল্টা খালি করো। ভালো আছো বইয়া, ছাগল যাইতেছে, গরু যাইতেছে, খাইতে থাকো, আমরা বাধা দিতেছি না, ডিমও যায়, কিন্তু আঙ্গুল দিও না। কার কোথা আঙ্গুল দিছ হিসাব আসেনি? এলে হইলাম সাবধানে থেকে, তোমরা ফিরাগি হরো, অসুবিধা নাই। এটা তোমরা দ্বারা যারা যায় তো তোমরা মার খাও, যাক না লইয়া যা, গুরু ভালে হে গুরু লইয়া যা, ডিম ভালে ডিম, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা আঙ্গুল দিও না, আঙ্গুল দিলে বিপদ আছে। আমার যুবক ভাই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমানকে পানি পান করতে দিল না। হযরত উসমান 40 দিন হয়ে গেল, একদিন স্বপ্নে দেখে হযরত আবু বকর ডান দিকে, হযরত উমর বাম দিকে, রাসূল মাঝখানে। হযরত উসমানের কাছে আসছে, আয়েশা বলল উসমান একটু পানি পান করো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া বলে উসমান স্বপ্নে দেখতেছে পানি পান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন, স্বপ্নের ভিতরে নবী উনাকে পানি পান করাইলেন। উসমান স্বপ্নের ভিতরে পানি পান করলেন, আর নবী বলেন উসমান এই পানি পান করে রোজা রাখবা, আর শীঘ্রই তোমার সঙ্গে আমাদের ইফতারি হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুমতে জাগ্রত হয়েছে। উনার বিবি করলো কি, স্বামীর এই অবস্থা দেখা পারি নাই, জিব্বা টিব্বা শুকিয়ে গেছে, মরার অবস্থা, স্ত্রী আর সহ্য করতে পারছে। উনি ঘর থেকে বাইরেছে, বাইরিয়া কোনো কিছু দিয়ে পানি আনলে তো চেক করে, তাই মুখের ভিতরে পানি নিছে, মুখের ভিতরে পানি নিয়ে যে একটু মুখের ভিতরে পানি নিয়ে খাওয়াইতে হলে তোমার স্বামীর গলাটা ভিজবে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবা কত বড় পাষণ্ড! এই দাজ্জাল সেদিন হযরত উসমানের বিবির মুখ পর্যন্ত চেক করে পানি ভালোবাসে, ভিতরে পানি নিতে দিছে না। ভিতরে আয়েশা উসমানের বিবি কান্না শুরু করছে, তখন জিগা কান্দো কেন? একটু পানি আপনার জন্য নিয়ে আসছিলাম। বললো যে না, আমি তো পানি পান করবো না, আমি তো পুরা আমার পেটে পুরা পানি আছে, আমার কোনো পিপাসাও নাই। বললো কিভাবে? বলে রাত্রির বেলা আমাকে রাসূল নিজেই পানি পান করাই গেছে, আর আমার এখন কোনো তৃষ্ণা, আর আমি কিছুক্ষণের ভিতরেই হয়তো বা রাসূলের সঙ্গে ইফতারি করবো। সুবহানাল্লাহ। উসমান বুঝতে পারছে আমি শাহাদাত বরণ করবো, আজ কি করবো? কারণ রাসূল বলছে ইফতারি করবো, তাহলে আজকের ভিতরে আমার শাহাদাত হবে। দেখেন সামনের দরজায় হযরত হাসান এবং হুসাইন, ওনারা দুইজন দাঁড়িয়েছে যেন আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা ওনাকে হত্যা না করতে পারে। আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা কি করলো, পিছন দিক দিয়ে ওয়াল টপকাইয়া ঢুকছে, ঢুকিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ পড়তেছিল ইফতারের আগ মুহূর্তে, পিছন দিক দিয়ে ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে, ওনার বডির থেকে মাথা আলাদা করছে। উনি কোরআন শরীফ পড়তেছিল, কোরআনের মধ্যে রক্ত গিয়া পড়ছে, তখন উনি যে আয়াতটা পড়তেছিল এটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, জালেমদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতও পড়তেছে আর রক্ত গিয়ে এই আয়াতে পড়ছে। এই জন্য পৃথিবীতে যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য কোন সময় সাক্ষী হয় তরবারি, কোন সময় হয় কোন মাঠ সাক্ষী হয়, অমুক সাক্ষী হয়, আর একমাত্র উসমানের শাহাদাতের সাক্ষী হাসরের মাঠে আল্লাহর কোরআন নিজেই দিবে। হযরত উসমানকে হত্যা করলো ভাইরা আমার, এই যে উসমানকে হত্যা করলো খেলাফত, এরপর থেকে নিয়ে আজকে এই 12টার পর পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীতে আর মুসলমানের ঐক্য হয় নাই। এই ঐক্য নষ্ট করছে আব্দুল্লাহ ইবনে সাবা, মুসলমানদের ঐক্য নষ্ট করছিল হযরত উসমানকে হত্যা করার পরে, শাহাদাত বরণ করার পর থেকে আজকে পর্যন্ত আর মুসলমানদের মধ্যে ঐক্য হইল না, হবে না।